Okay. It's all right, I think. ওকে, চলো। তো সবার ফার্স্টে যে আমাদের যে কোর্সটা হতে চলেছে, কোর্সটা বেসিক্যালি যদি আমরা গোদা বাংলা ভাষায় বলি, গোদা বাংলা ভাষায় না, সিম্পলিফাইড ফর্মে, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইথ জেনারেটিভ এআই। ঠিক আছে? তোমরা কেউ জানো জেনারেটিভ এআই সম্বন্ধে? বা জেনারেটিভ এআই বলতে কোন জিনিসটাকে বলা হয় বা কি বোঝানো হয়ে থাকে? এনিওয়ান? যদি কেউ জেনে থাকো, প্লিজ রেইজ ইউর হ্যান্ড। চ্যাট জিপিটি, ChatGPT is an example of a generative AI. Anyone? ChatGPT ছাড়া? ChatGPT তো শুধুমাত্র গুগলের জেমিনি এআই, আর Copilot রিসেন্টলি by Microsoft. ভেরি গুড কে খুব ভালো। কোপাইলট যারা তোমার চ্যাট জিপিটি ইউজ করতে, ইউ ক্যান ইউজ কোপাইলট অ্যাজ ওয়েল। তোমরা কিন্তু কোপাইলট ইউজ করতে পারো। কোপাইলটে ফ্রি এর ভার্সনে বেশ কিছু এক্সট্রা ফিচার্স দিয়েছে, যেটা কিন্তু চ্যাট জিপিটি দেয় না, যেটা চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সনে আসে। মানে ইফ ইউ ওয়ান্ট টু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমবেড সাম ইমেজেস, ঠিক আছে, ইউ ক্যান নট ডু ইট ইন চ্যাট জিপিটি 4। তুমি চ্যাট জিপিটি 4 এটা করতে পারবে না। ইউ ক্যান পুট সাম প্রম্পট ভায়া টেক্সট অনলি। বাট যদি তুমি কোপাইলট ইউজ করো, সেখানে তুমি ইমেজ এমবেড করে দিতে পারছো। রিসেন্টলি তোমরা দেখেছো যে মেটা তার নিজের আর কি এআই লঞ্চ করেছে। ঠিক আছে? কি নাম এআইটার? মেটা এআই। মেটা এআই এমনি না, নাম হচ্ছে লেমা। ঠিক হ্যাঁ আছে? এলএলএম, হ্যাঁ হ্যাঁ, ঠিক লেলেমা আছে। 3। লেলেমা 3। লেলেমা 3 বেশ ভালো কাজ করছে, বাট এখনো অতটা ফাইন টিউনিং এর জায়গায় আসেনি। এবার আমি আসছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ব্যাপারটাকে নিয়ে। ঠিক আছে? তো দুটো টার্মের মধ্যে প্রচন্ড কনফিউজিং একটা ব্যাপার হয়ে থাকে। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো দোজ হু আর দ্য লেম্যান, মানে যারা আম আদমি, তাদের ক্ষেত্রে এই দুটো টার্মই মানে একই অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে? মানে জিনিসটাকে একই মনে হয় যে মানে ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া যাই হোক না কেন একই তো ব্যাপার। না, একই ব্যাপার নয়। সবার ফার্স্টে এর আমরা সেগমেন্টেশনটা আমরা বুঝে নিই। ঠিক আছে? সবার ফার্স্টে সেগমেন্টেশনটা বুঝে নিই। সেগমেন্টেশনে কি আছে? আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বেসিক্যালি ৪ খানা সেক্টর আছে। কটা সেক্টর আছে? ৪ টে সেক্টর আছে। ঠিক আছে? ফার্স্ট হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি আবার রিপিট করছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে? সেকেন্ড কি জিনিসগুলো আমি আস্তে আস্তে পরে এক করে বলবো। সেকেন্ড পার্টে আসে সার্চ ইঞ্জিন মার্কেটিং, SEM। ঠিক আছে? ফার্স্ট এটা কি হলো? SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সেকেন্ড এটা হচ্ছে SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং। ওকে, এটা গেল একটা পার্ট। আরেকটা পার্টে আসছে হচ্ছে কি আমার SMO, SMO, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। আরেকটা পার্ট হচ্ছে SMM, মানে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে? এই হচ্ছে আমার টোটাল ৪ টে পার্ট। আমি আবার রিপিট করে দিচ্ছি। ফার্স্ট ওয়ান, ১ নম্বর হচ্ছে SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ২ নম্বর SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং। ওকে? ৩ নম্বর SMO, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। এবং 4th পয়েন্ট হচ্ছে SMM। ঠিক আছে? সার্চ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই ৪ টে পার্ট নিয়ে হয় আমার ডিজিটাল মার্কেটিং। এই যে ৪ টে পার্ট আছে, এই ৪ টে পার্টের মধ্যে যে লাস্ট ২ খানা পার্ট আমি বললাম, মানে পয়েন্ট নাম্বার 3 অ্যান্ড পয়েন্ট নাম্বার 4, মানে SMO আর SMM, এই দুটো পার্ট নিয়ে তৈরি হয় হচ্ছে গিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যে ৪ টে পার্টকে একসঙ্গে নিয়ে কি বললাম? ৪ টে পার্টকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে, একে বলা হচ্ছে ডিজিটাল মিডিয়া মার্কেটিং। আর এই 3 অ্যান্ড 4, এই দুটো পয়েন্ট নিয়ে যেটা জিনিসটা তৈরি হচ্ছে, তাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে? তো তার মানে আমরা এটা বুঝে গেলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ আ পার্ট অফ ডিজিটাল মিডিয়া মার্কেটিং। তার মানে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর থেকে অনেকটা বড় ডোমেন কভার করে। কারণ ডিজিটাল মার্কেটিং যখন আমরা শিখবো, তো সেক্ষেত্রে আমরা ৪ টে অ্যাসপেক্টেই আমরা কাজ করব। ঠিক আছে? মানে SEO, SEM, SMO, SMM, এই ৪ টে অ্যাসপেক্টই আমরা কাজ করব। আর যখন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আমরা শুধুমাত্র শিখি, সেক্ষেত্রে আমরা SMO আর SMM নিয়ে কাজ করব। তো এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কোশ্চেন থাকে, যারা ধরো একদমই নতুন যারা শিখছো। তো এই যে কোর্সটা হবে, এই কোর্সটা আমিই ট্রেনার, আমিই ট্রেনিং দেবো। ফর দ্য ফার্স্ট টাইম কোনো রকমের ইয়েতে আমি অ্যাপিয়ার করলাম আরকি। তো মানে আমি আমার চেষ্টা করব আমার দিক থেকে যতটা বেস্ট দেওয়া যেতে পারে সেটা দেওয়ার। তো সার্চ ইঞ্জিনের কেউ এক্সাম্পল দেবে? কেউ আমাকে কয়েকটা? কেউ উইথআউট গুগল সার্চ, যদি কেউ গুগল সার্চ না করে, কেউ সার্চ ইঞ্জিন এক্সাম্পল দাও দেখি। বিং, ইয়াহু, বিং, ইয়াহু। ডাকটাকো, Mozilla Firefox, হ্যাঁ, হ্যাঁ। তারপর Firefox, না, আমি এটাই ওয়েট করছিলাম যে কেউ একটা ভুল করুক। আচ্ছা, যেটা নিয়ে আমাদের আম আদমি কনফিউশন হয়, সেটা হচ্ছে ব্রাউজার
আর সার্চ ইঞ্জিনের ডিফারেন্সটা আমরা বুঝি না, ঠিক আছে? এই যে তো মজিলা ফায়ারফক্স যেটা বললে, এটা কিন্তু কোনো রকমের কোনো সার্চ ইঞ্জিন নয়। এটা হচ্ছে গিয়ে একটা ব্রাউজার, ঠিক আছে? যার মাধ্যমে আমরা ব্রাউজ করি। আমরা মজিলা ফক্সের মাধ্যমেও আমরা কিন্তু গুগলকে আমরা ওপেন করতে পারি। গুগল হচ্ছে আমার একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? আমার যেটা আগে বললো ডাকডাকগো একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? আমাদের ইয়াহুর একটা সার্চ ইঞ্জিন আছে নিজস্ব, ঠিক আছে? এগুলি হচ্ছে বিং সার্চ ইঞ্জিন। বিং ইজ আ ভেরি পপুলার সার্চ ইঞ্জিন। মানে গুগলকে যদি আমি ১ নম্বর ধরি, 2nd পজিশনে বিংই আসে। কেন আসে? তোমরা জানো কিনা জানি না যে গুগলকে চায়না এবং ওই কোরিয়া এই টাইপের কান্ট্রি যেগুলি আছে, ওই কান্ট্রি গুলিতে গুগলকে অ্যালাও করে না। আই ডোন্ট নো কেন করে না। ঠিক আছে? কারণ বলতে পারে অনেকে যে আমরা ওদেরকে ওখানে ইউএস এর প্রোডাক্ট অ্যালাও করা হয় না। তো বিংও তো ইউএস এরই প্রোডাক্ট কেন করা হয় না? হয়তো কোনো আ ইন্টারন্যাশনাল পলিসিস আছে যার জন্য করে না। তো ওই এরিয়া গুলিতে ইভেন চায়নাতে আরকি ওরা কিন্তু বিং ইউজ করে যথেষ্ট। ঠিক আছে? বাট ওখানে অন্য একটা সার্চ ইঞ্জিন ইউজ হয়ে থাকে। বাট সবার ফার্স্টে বোঝো ব্রাউজার ইজ ডিফারেন্ট। ঠিক আছে? কি হয় আমাদের যে পুরো ইন্টারনেটটা আছে, পুরো ইন্টারনেটটা একটা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার এর উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে? আমি আবার বলছি, আমাদের যে পুরো ইন্টারনেটটা একটা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার এর উপর দাঁড়িয়ে আছে। ওকে? বিং আ ক্লায়েন্ট, আমরা হচ্ছে গিয়ে যে ল্যাপটপ ইউজ করছি বা মোবাইল ইউজ করছি বা আমরা কোনো একটা মেশিন ইউজ করছি, এগুলিতে কি হচ্ছে? এগুলি থেকে আমরা হচ্ছে ক্লায়েন্টের মতো অ্যাক্ট করছি। সার্ভার কি? যে কিনা সার্ভিস দেয়, সেই হচ্ছে সার্ভার। ঠিক আছে? যে কিনা সার্ভিস দেয়, সেই হচ্ছে সার্ভার। তো যখন আমরা শিখেছিলাম মানে ইন মাই বিটেক লাইফ বা আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, তো উই হ্যাড আ কনফিউশন যে সার্ভার এত শুনছি বা ক্লাউড এত শুনছি, মানে সার্ভারটা কি বা ক্লাউডটা কি? মনে রাখবে, সার্ভার ইজ নাথিং বাট আ কম্পিউটার উইথ আ হায়ার ক্যাপাসিটি। সার্ভার একটা কম্পিউটার বাদ দিয়ে কিচ্ছু নয়, যার ক্যাপাসিটি বেশি থাকে। ঠিক আছে? তো এই গোটা ইন্টারনেটটা একটা ক্লায়েন্ট সার্ভার একটা আর্কিটেকচারের উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে? এই ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারটার মধ্যে একটা রিকোয়েস্ট রেসপন্স প্যারাডায়াগ্রাম থাকে। যে আমরা বিং আ ক্লায়েন্ট, আমরা রিকোয়েস্ট পাঠাই সার্ভারে, আমরা সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাই এবং সার্ভার যদি দেখে যে না রিকোয়েস্টটা লেজিটিমেট একটা রিকোয়েস্ট, তাহলে সে আমাকে একটা রেসপন্স দেয়। ঠিক আছে? এই ফান্ডামেন্টালি পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে। এবার আমরা যে সার্ভারের কাছে যে রিকোয়েস্টটা দেব, সার্ভারের কাছে তো রিকোয়েস্ট করতে হয়। তো তার জন্য তো আমাকে একটা ক্লায়েন্ট লাগবে। ঠিক আছে? সো ক্লায়েন্টটা হচ্ছে গিয়ে আমাদের ব্রাউজার। উইথ দ্য হেল্প অফ দ্য ব্রাউজার আমরা সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাই। ঠিক আছে? এটাই। বাট সার্চ ইঞ্জিন একটা ওয়েবসাইট। ঠিক আছে? আরো ভালোভাবে বলতে গেলে ওয়েবসাইটে বলতে গেলে খুব জিনিসটা আরকি আ খাঁজা লাগে। বেসিক্যালি আ সার্চ ইঞ্জিন একটা ওয়েব অ্যাপ্লিকেশন। কেমন? মানে আমাদের সাইট অনেক রকমের হয়ে থাকে। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সাইট। সাইট বেসিক্যালি আমাদের ৩ রকমের হয়ে থাকে। স্ট্যাটিক সাইট হয়ে থাকে, ডায়নামিক সাইট হয়ে থাকে, অ্যাক্টিভ সাইট হয়ে থাকে। তো অ্যাক্টিভ সাইট কি জিনিস? অ্যাক্টিভ সাইট ইজ মোর ডায়নামিক দ্যান ডায়নামিক ওয়েবসাইট। তো আমরা কোর্সের সময় আরো ডিটেইলস এ আমরা জানবো। তো সার্চ ইঞ্জিন একটা হচ্ছে অ্যাক্টিভ ওয়েবসাইট। গুগল আমাদের একটা এক্সাম্পল। চায়নাতে ভেদু বলে একটা সার্চ ইঞ্জিন আছে। ভেদু। ঠিক আছে? তোমরা চেক করতে পারো ভেদু, আমরা এখানে খুব একটা কেউ ইউজ করি না। আ ডাকডাকগো। ডাকডাকগো কে বলেছিল আমি ঠিক খেয়াল নেই। খুব সুন্দর বলেছে। ডাকডাকগোর স্পেশাল ফিচারস কি আছে কেউ বলতে পারবে এখানে? মানে কেন ডাকডাকগো ইউজ কেন হয়? আচ্ছা, আমি টাইম নিচ্ছি না। আমি আগে থেকে নিজে থেকেই বলে দিচ্ছি। যখন আমরা কোনো একটা সার্চ ইঞ্জিন আমরা সার্চ করি বা করি, যেমন গুগলকেই আমরা ধরে নিচ্ছি গুগল আমার একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে? এবার এই সার্চ ইঞ্জিনটা কি করে? এই সার্চ ইঞ্জিনটা আমাদের ব্রাউজিং ইনফরমেশন এবং আমাদের যে আ লাইক ইনকগনিটো। হ্যাঁ, লাইক ইনকগনিটো। ঠিকই বলেছে। অনেকে এখানে ইনকগনিটো হয়তো জানে না। তাদের জন্য আমি বলে দিচ্ছি। ডাকডাকগো কি করে? ডাকডাকগো কখনো তোমার ব্রাউজিং ইনফরমেশন তোমার স্টোর করে না। মানে ইফ ইউ ওয়ান্ট টু সার্চ প্রাইভেটলি, ইউ ক্যান সার্চ প্রাইভেটলি। ঠিক আছে? তোমার ও কি করছে লোকালি কোনো সার্চ ইঞ্জিনকে মানে সার্চ ইঞ্জিনে যে আমরা আ উম আ কি বলবো যে আমরা যে সার্চ কোয়েরি গুলো দিচ্ছি, ওই হিস্ট্রি ওরা স্টোর করে না বা তোমার পার্সোনাল ইনফরমেশন ও করবে না। মানে সার্চ করবে না। এবার ক্ষেত্রে কি হয় ধরো সার্চ ইঞ্জিনে এসইও ব্যাপারটা কোথায়? এবার ধরে নাও যে একটা ধরো বিজনেস আছে। ঠিক আছে? যে এবার বিজনেসটা তার অনলাইন প্রেজেন্স তার দরকার। কারণ এখনকার দিনে ট্র্যাডিশনাল মার্কেটিং কিন্তু এখন আর চলে না। ঠিক আছে?
কেন চলে না তার আমি এখানে এটা ডিসকাস করতে আসিনি যে ট্র্যাডিশনাল মার্কেটিং এর থেকে ডিজিটাল মার্কেটিং ভালো, সবাই জেনে গেছে আজকে। তা কেন? যে আমি যদি বিইং আ বিজনেসম্যান বা যে কেউ, যেকোনো অর্গানাইজেশন যদি কোথাও ইনভেস্টমেন্ট করে, সে সবসময় দেখতে চায় তার ROI কি আসবে। ঠিক আছে? তার রিটার্ন ROI মানে হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কি আসবে। আমি যদি জিজ্ঞেস করি প্রত্যেককে যে আজকে তোমরা যে রাস্তা দিয়ে বেরিয়েছিলে, তোমরা কটা ব্যানার দেখেছো, কোন ব্যানার দেখেছো বা কখনো ওই ব্যানারের সামনে দাঁড়িয়ে ফোন নাম্বার কালেক্ট করে কখনো ফোন করেছো কি? আমরা কিন্তু করি না। ঠিক আছে? তো দ্যাট ইজ ওয়াই ট্র্যাডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে কি হয়, কোনো রকমের কোনো ফিডব্যাকিং পাওয়া যায় না। যে আমি আ এখানে আমি প্রমোশন করলাম বা এখানে আমি টাকা ঢাললাম। তো এইটা আমি রিটার্ন কি পাচ্ছি? আমাকে কে দেখছে? ঠিক আছে? এর কোনো রিপোর্টিং সিস্টেম নেই। whereas ডিজিটাল মার্কেটিং এ কিন্তু একদম স্টেডি রিপোর্টিং সিস্টেম আছে। মানে ইউ মে ইউজ ডিফারেন্ট প্ল্যাটফর্ম। তোমার ডিফারেন্ট প্ল্যাটফর্ম ইউজ করতে পারো। অ্যান্ড ইচ অ্যান্ড এভরি প্ল্যাটফর্ম দোজ হ্যাভ দেয়ার ওন MIS রিপোর্টিং। তাদের কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিজস্ব কিন্তু MIS রিপোর্টিং স্ট্যান্ডার্ড রয়েছে। তারা নিজেরাও রিপোর্ট দেয়। ঠিক আছে? যেখানে তোমরা বুঝতে পারছো যে আমি এখানে যদি ৳৫,০০০ লাগাই তো এখান থেকে আমি কটা লিড পেলাম। কে আমায় দেখলো। আমার হোয়াটসঅ্যাপে কতজন পিং করলো। তো এই জিনিসটা আমরা পরিষ্কারভাবে দেখতে পারি। ঠিক আছে? SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যাপারটা কি? তো এইটা বলার আগে আমাদের সবার ফার্স্টে গুগলকে বুঝে নেওয়াটা খুব দরকার। আচ্ছা গুগলের কি সার্ভিস আছে কেউ বলতে পারবে? এখানে অনেকে দেখছি বেশ জানে। ইটস গুড। এনিওয়ান? গুগলের সার্ভিস কি আছে? গুগলের ইমেল আছে, ওয়ার্কস্পেস আছে, গুগল ড্রাইভ আছে, অনেক রকম সার্ভিস আছে। আর গুগলের ক্লাউড আছে। আর তারপরে আচ্ছা গুগলের যে ওই যে পাওয়ার পয়েন্ট যেগুলো আছে মাইক্রোসফটের, ওইগুলো গুগলেরও নিজস্ব প্রোডাক্ট আছে। গুগল গুড, ডক, গুড। তারপরে গুগল গুগল সিট। সিটস। আচ্ছা। এবার বলি যে আমরা একটু গুগল এই জিনিসটা বুঝতে গিয়ে আমরা একটু পুরনো কনসেপ্টে ফিরে যাব। এখনকার ওই কনসেপ্টটা চলে না। বাট ওই ডাল্টনের পরমাণুবাদের মতো। ঠিক আছে? আমরা জানি ডাল্টনের পরমাণুবাদ ভুল। বাট তাও পড়তে হয়। বোঝার জন্য পড়তে হয়। তো গুগলে যে সার্ভিসগুলি বললে অবশ্যই সার্ভিসগুলি আছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আপ টু আ সার্টেন লিমিট এই সার্ভিসগুলি ফ্রি, তাই না? জিমেল এর সার্ভিস ফ্রি রয়েছে, ওয়ার্কস্পেস এর কিছুটা ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে ওয়ার্কস্পেস ফ্রি দেয়। ঠিক আছে? গুগল ক্লাউডও কিছুটা ফ্রি দিচ্ছে। মানে আপ টু 15 জিবি ফ্রি দিচ্ছে। তো লোকের মনে কোয়েশ্চেন আসে যে এরা ইনকাম করে কোত্থেকে? আমরা জানি অ্যাড থেকে ইনকাম করে। ঠিক আছে? তো অ্যাপার্ট ফ্রম দিস মানে এই যে সার্ভিসগুলি দিচ্ছে এগুলি নিয়ে উই আর নট বোদার্ড। আমরা এটা নিয়ে বোদার্ড নই। এটা আমার পড়াশোনার পার্টও নয়। সো গুগল যে আছে তার ইনকাম করার স্ট্র্যাটেজি কি? খুব ভালোভাবে শোনো, মন দিয়ে শোনো, আশা করি বোঝাতে পারবো আমি। ঠিক আছে? তো এবার গুগলের একটা তো আছে সার্চ ইঞ্জিনের ব্যাপার, সেটা আমরা তো পড়বো। এবার গুগলের ক্ষেত্রে কি আছে? গুগলের দুখানা পার্ট আছে। ঠিক আছে? একটাকে বলা হয় অ্যাড ওয়ার্ল্ড, একটাকে বলা হচ্ছে অ্যাডসেন্স। কি বললাম? গুগলের দুখানা পার্ট আছে। একটা হচ্ছে অ্যাড ওয়ার্ল্ড, একটা হচ্ছে অ্যাডসেন্স। ইফ ইউ ওয়ান্ট টু আর্ন মানি ফ্রম গুগল, যদি তুমি গুগল থেকে টাকা ইনকাম করতে চাও, দেন কনসেপচুয়ালি ইউ নিড টু ওপেন অ্যান অ্যাকাউন্ট ইন অ্যাডসেন্স। ঠিক আছে? তুমি যদি তুমি সে ফর এক্সাম্পল ইউ আর আ ইনফ্লুয়েন্সার, ইউ হ্যাভ আ ভেরি গুড রিচ, তোমার খুব ভালো রিচ আছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি যদি গুগল থেকে ইনকাম জেনারেট করতে চাও, তাহলে তুমি ইনকাম কোথায় অ্যাকাউন্ট তৈরি করবে? অ্যাডসেন্সে। আরেকটা পার্ট কি বলেছিলাম? অ্যাড ওয়ার্ল্ড। ঠিক আছে? ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট ইন গুগল, তুমি যদি গুগলে ইনভেস্ট করতে চাও, ঠিক আছে? তাহলে তুমি অ্যাকাউন্টটা খুলবে কোথায়? অ্যাড ওয়ার্ল্ডে। ঠিক আছে? কনসেপচুয়াল দুখানা আলাদা হলো। বাট নাউয়াডেজ অ্যাড ওয়ার্ল্ড আলাদা করে নেই। অ্যাডসেন্স দিয়েই কাজ হয়। বাট তাও তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা এটা মাথায় রাখবে। এর দুখানা পার্ট, একটা হচ্ছে অ্যাড ওয়ার্ল্ড, একটা হচ্ছে অ্যাডসেন্স। রিপিট করে দিচ্ছি। যদি তোমরা আরকি টাকা ইনকাম করতে চাও গুগলের থেকে, দেন ইউ নিড টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইন অ্যাডসেন্স। দেয়ার হ্যাভ সাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সেখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে যে তুমি ওটা আদৌ whether you are eligible to earn from Google or not। আর অ্যাড ওয়ার্ল্ড এর ক্ষেত্রে there is no criteria। ঠিক আছে? If you have money and if you have a legitimate account, ঠিক আছে? তোমার যদি একটা legitimate account থাকে, then you can go for it। ঠিক আছে? এবার ধরে নাও যে একজন ব্লগ লেখে। ঠিক আছে? ধরে নিচ্ছি একজন জুনিয়র আছে। একজন একজন রাইটার। সে খুব ভালো ব্লগ লেখে এবং সে কোথায় ব্লগ লেখে? ব্লগার্স এ ব্লগ লেখে বা ব্লগ স্পটে। তো তোমরা আশা করি জানো, এখানে অনেকেই জানে
ব্লগার্স বা ব্লগ স্পট দুটোই কিন্তু গুগলের সার্ভিস, ঠিক আছে, যেখানে তুমি ফ্রিতে ব্লগিং করতে পারো। এবার সে দুর্দান্ত লেখে, তার ব্লগে প্রচুর ভিউ, ঠিক আছে, প্রচুর ইয়ং জেনারেশনের যে ক্রাউড যারা আছে নেটিজেন বা আমরা এটাকে জেনারেশন আলফা বলে থাকি, তারা তার ব্লগ প্রচুর পড়তে আসে, ঠিক আছে। সেও দিনের পর দিন লিখে যাচ্ছে, সে দুর্দান্ত কন্টেন্ট লেখে, সে লিখে যাচ্ছে এবং সেখানে লোক পড়ে যাচ্ছে, পড়ে তাকে খুব সাবাসী দিচ্ছে, তুমি দুর্দান্ত লেখো, লাইক দিচ্ছে, শেয়ার করছে। বাট আলটিমেটলি কি হচ্ছে? দিনের শেষে দিনের শেষে তো মানে হি অর শি নিড সাম মানি। তার তো তার স্কিলের এগেনস্টে বা তার প্রতিভার এগেনস্টে তার টাকা দরকার। সে তো ওখানে লিখে যাচ্ছে। এবার আরেক দিকে কি হচ্ছে যে সে ফর এক্সাম্পল ধরো আম সে রয়্যাল এনফিল্ড, ঠিক আছে? রয়্যাল এনফিল্ড নতুন একটা বাইক লঞ্চ করছে, ঠিক আছে? রয়্যাল এনফিল্ড নতুন একখানা বাইক লঞ্চ করছে যার নাম হচ্ছে রয়্যাল এনফিল্ড গরিলা। তোমরা যদি একটু স্টাডি করো দেখতে পারো। মানে রয়্যাল এনফিল্ড হিমালয়া যেটা আছে, রয়্যাল এনফিল্ড হিমালয়ার ওটা আরকি একটা লাইটার ভার্সন। এবার ও চাইছে যে এই যে বাইকটা, এই বাইকটাকে আমি ডিজিটাল মার্কেটিং করে আমি ইয়ং ক্রাউডের কাছে যেতে চাই। ভালো কথা। সে ফর এক্সাম্পল তার মানে আ মানে কি বলবো যে এই যে রয়্যাল এনফিল্ড যে কোম্পানিটা আছে, তো ওকে তাহলে ডিজিটাল মার্কেটিং করতে হবে। যদি ও গুগলে ডিজিটাল মার্কেটিং করতে চায়, যদি সে গুগলে ডিজিটাল মার্কেটিং করতে চায়, সে তাহলে কি করবে? তাকে তাহলে অ্যাড ওয়ার্ল্ড এ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে? কোথায় অ্যাকাউন্ট তৈরি করতে হবে? অ্যাড ওয়ার্ল্ড এ। কেন? রয়্যাল এনফিল্ড ওয়ান্ট টু ইনভেস্ট সাম মানি ইনটু গুগল। সে গুগলে টাকা ইনভেস্ট করতে চায়। কেন? অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে। অ্যাড পারপাসে সে আরকি সেখানে টাকা ইনভেস্ট করতে চাইছে। সে কি করবে? গুগলের কাছে যাবে, অ্যাড ওয়ার্ল্ড এ গিয়ে অ্যাকাউন্ট খুলবে, গিয়ে গুগলকে বলবে, সে ফর এক্সাম্পল যে আমি একটা ৳১০,০০০ অ্যাড রান করাবো। গুগল বলবে, খুব ভালো কথা। তুমি অ্যাড রান করাবে, ঠিক আছে। তা তুমি তোমার ডেমোগ্রাফি দাও। এই টার্মিনোলজি গুলি তোমাদের জানতে হবে। তুমি তোমার ডেমোগ্রাফি মানে বেসিক্যালি দ্য টার্গেট অডিয়েন্স। ডেমোগ্রাফি মানে টার্গেট অডিয়েন্স, যে তোমার যে তুমি যাদেরকে টার্গেট করতে চাও, তাদের বয়স কত? কোন জেন্ডারের হতে হবে, ঠিক আছে? কোন এরিয়ার হতে হবে। তো সে বলল যে আমি ইন্ডিয়াতে লঞ্চ করছি। বেসিক্যালি আমি চাইছি মেট্রোপলিটন সিটি যেগুলি আছে, সে মেট্রোপলিটন সিটি গুলিকে আমি হিট করতে। মেট্রোপলিটন সিটি বলতেছে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর। এই মেট্রোপলিটন সিটিগুলিকে আমি এরিয়াতে কভার করলাম। এবার রয়্যাল এনফিল্ডের অ্যাকচুয়াল পারচেজার কারা? ওরা বলে দিল যে আমি চাইছি 22 থেকে 50 ইয়ার্স অব্দি যাদের বয়স, তাদের ক্ষেত্রে আমি আরকি এটা ইয়ে করব। আ আমি দেখাবো। ঠিক আছে? ভালো কথা। ২ নম্বর পয়েন্ট গেল। ৩ নম্বর পয়েন্ট এসে বলল যে জেন্ডার কি হবে তাহলে? তো বাইক শুনে লোকে মনে করে যে না, এটা তো শুধুমাত্র ছেলেদের জিনিস না। এখনকার দিনে মেয়েরা যথেষ্ট বাইক চালাচ্ছে এবং দেখা যাচ্ছে যে মেয়েদের দোজ হু আর মেয়েদের হাসব্যান্ড যারা আছে, তার ভাই আছে, তো তারাও তো কিনতে পারে। তো বলল না, আমি জেন্ডার আমি দুটোই দেব। মেল ফিমেল দুটোই আমার দেখবে। তো এরকম ও একটা অ্যাড সেট তৈরি করে নিল যে আচ্ছা তাহলে এর ডিমান্ড হচ্ছে এরকম। ঠিক আছে? নিয়ে ও টাকা দিয়ে দিয়েছে। এইবার গুগল ওই অ্যাডটা দেখাবে কোথায়? ঠিক আছে? এবার তখন গুগল কাউন্ট করলো যে ভাই ওই একটা ছেলে আছে যে কিনা ব্লগার্স এর দুর্দান্ত ব্লগ লেখে এবং ওর কাছে যে ট্রাফিকটা আছে, সেই ট্রাফিকটা বেসিক্যালি ইয়ং ক্রাউড। ও গিয়ে এবার ওই ব্লগার এর ছেলেটাকে বলল, ঠিক আছে? সে ধরে নিলাম ব্লগারের ছেলেটার নাম রাহুল। ঠিক আছে? রাহুলকে গিয়ে বলল যে আমি এখানে অ্যাড দেবো। এবার রাহুল বলবে, কেন ভাই তোমাকে কেন অ্যাড দিতে দেবো? আমি কষ্ট করে লিখছি আর তুমি এখানে বসে অ্যাড দেবে? ঠিক আছে? তখন রাহুল বলছে, না আমি তোমাকে তাহলে পয়সা দেবো। তখন দেয়াল বি অ্যান আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে? এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। অ্যাকচুয়ালি কোনো আন্ডারস্ট্যান্ডিং হয় না। শুধুমাত্র গুগলই প্রপোজ করে। ঠিক আছে? তোমাকে এই টাকা দেওয়া হবে। নিলে নাও, না হলে না যাও। বাট আমি তো বোঝানোর সুবিধার্থে বলছি। আমি বলছি কিরকম আন্ডারস্ট্যান্ডিং হবে? বলছে, না তোমাকে এখানে আমি যে অ্যাড দেবো, এই যে তোমার যে ট্রাফিক যারা আছে, সেই ট্রাফিক যদি আরকি তোমার এই অ্যাডে ক্লিক করে, তাহলে তুমি ৳১০ করে পাবে। ঠিক আছে? তাহলে তুমি পাবে ৳১০ করে। তো ও ভাবছিল যে ভাই আমি দিনের পর দিন লিখে যাচ্ছিলাম। I have a very good crowd. আমার খুব ভালো দুর্দান্ত ক্রাউড ছিল। কিন্তু আ ব্যাপারটা হচ্ছে যে আমি তো এখান থেকে ১ পয়সা ইনকাম হচ্ছিল না আমার। আমি খালি টাইমই দিয়ে যাচ্ছিলাম দিনের পর দিন। তো ও বলল, "হ্যাঁ, ভালো কথা। যদি আমার তাহলে এখান থেকে যদি ইনকাম হয় তো ভালো কথা।" বলছে, "ঠিক আছে আমি রাজি আছি যে আমি ৳১০ করে আমি পার ক্লিকে আমি পাবো।" ভালো কথা। এবার গুগল গিয়ে ওর অ্যাড ওয়ার্ল্ড অ্যাকাউন্ট কে তৈরি করেছিল? রয়্যাল এনফিল্ড। তাকে গিয়ে বলবে যে তোমাকে পার ক্লিকের জন্য তোমাকে আমি তুমি যেরকম ডেমোগ্রাফি চেয়েছো, সেরকম টার্গেট অডিয়েন্স আমি তোমায় দেবো। তোমার তার থেকে আমি
তোমার পার ক্লিকে তোমার থেকে আমি 15 টাকা করে কেটে নেব। ঠিক আছে? রয়্যাল এনফিল্ড ভাববে যে ভাই এটা তো ভালো জিনিস। আমি যেরকম টার্গেট অডিয়েন্স চেয়েছি এক্সাক্ট সেরকম টার্গেট অডিয়েন্স যদি আমাকে দেয়, মানে যে যদি কেউ আমাকে ক্লিক করে তবেই টাকা কাটা যাবে, আদারওয়াইজ টাকা কাটা যাবে না। সে বলল, বাহ! খুব ভালো ডিল তাহলে। তো বলল, হ্যাঁ, আমি রাজি। এইবার এবার হচ্ছে কি ইকুয়েশনটা। অ্যাড ওয়ার্ল্ডে 10,000 টাকা দিয়ে রেখেছিল। এইবার যদি রাহুলের ব্লগে কোনো একজন ট্রাফিক সে গিয়ে যদি ক্লিক করে, সে গিয়ে যদি ক্লিক করলো ওই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে, ওর 10,000 টাকা থেকে একটা ক্লিকের জন্য 15 টাকা কেটে গেল। এই 15 টাকার মধ্যে থেকে 10 টাকা পেল হচ্ছে গিয়ে রাহুল, কারণ ও ট্রাফিক ছিল, আর 5 টাকা ছিল গিয়ে গুগলের লাভ। এই যে ফান্ডামেন্টাল, এই যে গোটা ফান্ডামেন্টাল ইজ আ পার্ট অফ SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং এর পার্ট। ঠিক আছে? গেল। আচ্ছা, এছাড়াও সার্চ ইঞ্জিন মার্কেটিং এর একটা পার্ট হয়ে থাকে। ধরো ইউ হ্যাভ আ ওয়েবসাইট, তোমার ওয়েবসাইট আছে। এবার এসইও করতে গেলে তোমার টেকনিক্যালি অনেকগুলি ফ্যাক্টর আছে, এবং এসইও ওভার দ্য নাইট কোনোদিন হয় না। ইউ নিড টু ওয়ার্ক ইন আ ভিগোরাস ওয়ে। তোমাকে ডেডিকেটেডলি অনেকদিন খাটতে হবে। অন পেজ অপটিমাইজেশনের ব্যাপার থাকে, অফ পেজ অপটিমাইজেশনের ব্যাপার থাকে, এবং আই ক্যান কনফার্ম ইউ যে এর জন্য কোনো টেকনিক্যাল নলেজ লাগে না। ঠিক আছে? যে তোমার টেকনিক্যাল নলেজ ছাড়াই এটা করতে পারবে, তো শিখিয়ে দেওয়া হবে। তো সেটা করতে অনেকদিন টাইম লাগে। ঠিক আছে? এবার বললো যে না, আমি পেইড ক্যাম্পেইনিং চালাবো। যদি ধরো তুমি কোথাও একটা আমরা যেতে গেলে কি হয়, ধরো আমরা আজকে পুরীতে ঘুরতে যাব। ঠিক আছে? পুরীতে ঘুরতে গেলে সবার ফার্স্টে দেখবে আমরা গুগলে গিয়ে সার্চ করি বেস্ট হোটেল ইন পুরী, বা একটু লং টেল কিওয়ার্ড দিই। কিরকম? যে বেস্ট হোটেল ইন পুরী নিয়ার সি বিচ। একটু লং টেল, যাতে আরো আমার স্পেসিফিক ওয়েতে আমার কাছে মানে আউটপুটটা আসে। এবং সেখানে দেখবে শুরুতেই যখন আসবে, দেখবে কয়েকটা দেখবে স্পন্সর্ড লিঙ্ক থাকে। ঠিক আছে? স্পন্সর্ড লিঙ্ক মানে তারা গুগলে টাকা দিয়েছে এবং টাকা দিয়ে নিজেদেরকে প্রমোট করছে এগেইনস্ট আ সার্টেন কিওয়ার্ড, কোনো একটা কিওয়ার্ডের এগেইনস্টে, যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তুমি আমাকে সবার আগে দেখাবে। ওদের টাকা শেষ হলে ওরা ডাউন হয়ে যাবে। বাট যদি এসইও অর্গানিক ওয়েতে করানো হয়ে থাকে, ইট উইল লাস্ট। এটা কিন্তু অনেক বেশ 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 কিন্তু অনেকদিন কিন্তু এটা থাকবে। ঠিক আছে? তো এটা হচ্ছে এসইওর পার্ট। এসইওর মধ্যে আমাদের অন পেজ অপটিমাইজেশনের পার্ট থাকছে। অন পেজ মানে হচ্ছে যেটা আমরা সাইটের মধ্যে কাজ করব। অফ পেজ হচ্ছে যেটা সাইটের বাইরে কাজ করব। ঠিক আছে? যার মধ্যে ব্যাক লিঙ্কিং, সোশ্যাল বুকমার্কিং, কনটেন্ট সাবমিশন, প্রেস রিলিজ, ডিফারেন্ট টাইপ অফ জিনিস জিনিস থাকে। ঠিক আছে? এটা গেল আমার এসইএম আর এসইওর পার্ট। আর এসএমও, এসএমও হচ্ছে দেখো আজকালকার দিনে আমাদের সোশ্যাল মিডিয়া যেটা আছে, সে ফর এক্সাম্পল আমাদের মেটা লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলিও একটা সার্টেন লেভেল অবধি সার্চ ইঞ্জিনের মতো করে কাজ করছে। ঠিক আছে? এরাও একটা সার্চ ইঞ্জিনের মতো করে কাজ করছে। আজকে আমরা কিন্তু ফেসবুকেও আমরা সার্চ করি যে হোটেল ইন দীঘা, হোটেল ইন পুরী, হোটেল ইন দার্জিলিং করে। সেখানে যে অপটিমাইজেশন হয়ে থাকছে, এটা হচ্ছে গিয়ে আমার এসএমওর পার্ট। ঠিক আছে? আর সেখানে আর একই রকম ভাবে আমাদের মেটারও নিজস্ব কিন্তু অ্যাড ম্যানেজার আছে। ঠিক আছে? সেখানে যে আর কি আমরা মার্কেটিংটা করে থাকি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এসএমএম এর পার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পার্ট। কেমন? এবার এখানে দুখানা জিনিসের খুব কনফিউশন হয়ে থাকে, সেটা আমি একটু ক্লিয়ার করে নিই। একটা হচ্ছে পিপিসি, পিপিসি মানে পে পার ক্লিক, আর একটা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। রয়্যাল এনফিল্ডের অ্যাড ওয়ার্ল্ডের অ্যাকাউন্ট থেকে 15 টাকা করে কাটা গেছিল, মনে আছে? রয়্যাল এনফিল্ডের অ্যাড অ্যাকাউন্ট থেকে যে 15 টাকা করে কাটা গেছিল, সেই 15 টাকাকে বলা হচ্ছে গিয়ে সিপিসি, কস্ট পার ক্লিক। এটা এই কস্টটা কে বিয়ার করবে? করবে যে কিনা অ্যাডভার্টাইজমেন্ট রান করাচ্ছে, যে কিনা ওনার, অর্গানাইজেশনের ওনার। আর পিপিসি মানে হচ্ছে পে পার ক্লিক, মানে ওই যে রাহুল নামে যে ছেলেটি যে কিনা ব্লগ লিখতো, সে পার ক্লিকের এগেনস্টে সে 10 টাকা করে পাচ্ছিল। ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে আমাদের পে পার ক্লিক মানে পিপিসি। সিপিসি আর পিপিসি অনেক জায়গায় বলা থাকে আইডেন্টিক্যাল জিনিস, তোমার নেটেও দেখতে পারবে। বাট আইডেন্টিক্যাল নয়, কনসেপচুয়ালি জিনিসটাকে আলাদা করে। যে কিনা টাকা ঢালছে, যে কিনা টাকা দিচ্ছে, যার কাছ থেকে টাকাটা কেটে আসছে, সেটা হচ্ছে সিপিসি, যেটা অ্যাড ওয়ার্ল্ডের দিকে হয়। আর যেখানে টাকা পাচ্ছে তার এন্ডে হয় গিয়ে পিপিসি, যেখানে টাকাটা পায়। ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই কনসেপচুয়ালি দুটোকে আলাদা করতে বলেছিলাম, একটা অ্যাড ওয়ার্ল্ড, একটা অ্যাডসেন্স। বাট নাও আডে অ্যাডসেন্স দিয়ে সব কাজ হয়ে থাকে। ঠিক আছে? এছাড়াও আমাদের আরো নানা রকমের মার্কেটিং হয়, যে মার্কেটিং গুলো এখনকার দিনে করে চলে না। যেমন ইমেল মার্কেটিং, মেইলচিম দিয়ে একটা সময় আমরা বাল্ক ইমেল পাঠাতাম। বাট কি হয়, ডিজিটাল মার্কেটিং এমন একটা জিনিস, প্রতিদিন চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। গুগল তার নিজস্ব অ্যালগরিদম চেঞ্জ করে ফেলছে। তোমরা কেউ জানো যে প্রথম ডিজিটাল মার্কেটিং কবে থেকে শুরু হয়েছিল? এনিওয়ান? কেউ বলতে পারবে?
যদি কেউ বলতে পারো বলতে পারো এবারে। নো ওয়ান। আচ্ছা, আমি বলে দিই যে প্রথম ডিজিটাল মার্কেটিং এর এই ফান্ডামেন্টাল শুরু হয়েছিল প্রায় 1990 সালে। 1990 সাল, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমাদের এখানে তখন কম্পিউটারই ঠিকঠাক করে আমরা ইউজ করছি না, এবং এটা হয়েছিল বিখ্যাত একখানা ল্যাবরেটরিতে। যে ল্যাবরেটরিতে আমাদের সায়েন্সের ক্ষেত্রে বা আমাদের টেকনোলজিক্যাল ডোমেনের ক্ষেত্রে হিউজ তাদের অবদান রয়েছে। নাম হচ্ছে এটি অ্যান্ড টিসবেল ল্যাবরেটরি। ঠিক আছে? এটি অ্যান্ড টিসবেল ল্যাবরেটরিতে সেই সময় প্রথম ক্লিকেবল ব্যানার দেওয়া হয়ে থাকে। প্রথম ক্লিকেবল ব্যানারের ফান্ডামেন্টাল নিয়ে আসা হয়। এবার তারপরে আস্তে আস্তে আমাদের গুগল এসছে, গুগল স্টার্ট হয়েছে, ইয়াহু এসছে, ইয়াহু এসে ডুবেও গেছে। ঠিক আছে? গুগলেরও ভীষণ ভীষণ নানা রকমের ভার্সন এসছে, এবং গুগলের অ্যালগোরিদম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিদিন চেঞ্জ হচ্ছে, এবং এক্সাক্ট অ্যালগোরিদমটা কি, নো ওয়ান নোস, কেউ জানে না, কেউ জানে না। এটা কিভাবে করতে হয়, কাজ করতে করতে ইউ নিড টু মেক আ ওয়াইল্ড গেস। তোমাকে আইডিয়া করতে হবে যে নিশ্চয়ই গুগল এইভাবে কাজ হচ্ছে। ঠিক আছে? এবং সেটা তোমার এক্সপেরিয়েন্সের সঙ্গে আসে। ঠিক আছে? এই জিনিস কোনোদিন কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না। ভীষণ ইন্টারেস্টিং জিনিস। এইচ অ্যান্ড এভরি ডে তোমাকে এক্সপ্লোর করতে হবে। যে এইটা করলে আমার উপরে আসছে র্যাঙ্কিং, এটা করলে আমার নিচে আসছে র্যাঙ্কিং। দেয়ার ইজ সাম স্ট্যাটিক ফান্ডামেন্টাল অ্যাজ ওয়েল। কিছু নিজস্ব ফান্ডামেন্টালও আছে। ঠিক আছে? তাছাড়া ধরো দেখো, এটা তো গেল, তোমরা শুধুমাত্র এই অ্যাড ক্যাম্পেইনিং নয়, অ্যাড ক্যাম্পেইনিং করে তোমরা ভিউ গেইন করতে পারো। এবং এই অ্যাড রান করলাম, দেখবে তোমাদের ফেসবুকে দেখবে অপশন আসে বুস্ট পোস্ট। বুস্ট পোস্ট করা কিন্তু ডিজিটাল মার্কেটিং নয়। ঠিক আছে? বুস্ট পোস্ট যে কেউ করতে পারে। ঠিক আছে? বুস্ট পোস্ট করা আর অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনিং রান করা, এর মধ্যে হিউজ পার্থক্য আছে। ঠিক আছে? তো এই যে পিপিসির যে ফান্ডামেন্টাল, এর মধ্যে প্রায় ৫ থেকে ৬ রকমের অ্যাডভার্টাইজমেন্ট চলে। ঠিক আছে? প্রায় ৫ থেকে ৬ রকমের অ্যাডভার্টাইজমেন্ট শুধুমাত্র ফেসবুকের মধ্যেই চলে। তো বুস্ট পোস্ট ইজ আ ভেরি লেম্যান টার্ম, বা খুবই ইজি একটা ব্যাপার। তো ওইটা করে আল্টিমেটলি লিড জেনারেশন ক্যাম্পেইন কিন্তু হয় না। ঠিক আছে? তো আজকে তোমাদের সেশনের আগে আমি জাস্ট একবার ইয়ে করছিলাম, মানে সার্চ করছিলাম অ্যাবাউট দ্য জবস অ্যান্ড অল, যে আল্টিমেটলি আমি দেখেছি। না, 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 নন্দন ধবলদেব, ডিজিটাল মার্কেটিং মানে কখনোই রানিং অ্যাডস নয়। ঠিক আছে? অপটিমাইজেশন ইজ দ্য মেইন থিং। ঠিক আছে? এবং রানিং অ্যাডসটাও এতটাও ইজি নয়। তোমাকে প্রপারলি জানতে হবে যে তোমাকে কিভাবে আর কি অ্যাড সেটটা রান করাতে হয়। ঠিক আছে? এবং সেখানে অ্যাড ক্যাম্পেইনিং সেট আপ করাটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য টেন্ডেন্সি অফ এভরি ক্যাম্পেইনিং। ঠিক আছে? প্রতিটা ক্যাম্পেইনিং, ধর তুমি একটা ক্যাম্পেইনিং করে তুমি সাকসেস পেলে, পরের বার একই ফান্ডামেন্টাল তোমার সাকসেস আসবে না। কারণ অ্যালগরিদম চেঞ্জ হচ্ছে। আর অপটিমাইজেশন ইজ দ্য মেইন থিং। সেখানে আমি ঢুকছিই না এখনই, কারণ ওটা আমরা ক্লাসের মধ্যে করব। যে অপটিমাইজেশন ইজ দ্য মেইন থিং। ঠিক আছে? অ্যাড ক্যাম্পেইনিং যদি তুমি রান করো পিপিসির ক্ষেত্রে, যতক্ষণ টাকা আছে ততক্ষণ তুমি জীবিত আছো। যেই তোমার টাকাটা শেষ হয়ে যাবে অ্যাকাউন্ট থেকে, তোমাকে গুগল থেকে খুঁজেও পাওয়া যাবে না, ফেসবুক থেকেও খুঁজে পাওয়া যাবে না। তো দ্যাট ইজ ওয়াই প্রাইমারি জিনিস হচ্ছে অপটিমাইজেশন। অপটিমাইজেশন হচ্ছে মানে কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ডের এগেনস্টে তোমার এক্সিস্টেন্সের অ্যাভেলেবিলিটি। আচ্ছা রোহিত, বেসিক জিনিসটা অনেকটা বলে ফেলেছি। ঠিক আছে? আমি আরেকবার রিপিট করছি, এখানে চারটে পার্ট থাকে। ঠিক আছে? এসইও, এসইএম, এসএমও অ্যান্ড এসএমএম। তার কিছু কনসেপচুয়াল আমরা ডিসকাশন করছিলাম, যে এর কনসেপ্ট ব্যাপারগুলি কি। এর মধ্যে আমরা এই যে কোর্সটা আছে, এই কোর্সের মধ্যে আমরা ৪টে অ্যাসপেক্টই আমরা শিখব। আমরা এসইও শিখব, এসইএম শিখব, এসএমও শিখব এবং এসএমএমও শিখব। ৪টে অ্যাসপেক্টই শিখব। মানে সোশ্যাল মিডিয়া হোক বা সার্চ ইঞ্জিন, সেক্ষেত্রে আমরা অপটিমাইজেশনের কাজটাও আমরা শিখব, এবং তার সঙ্গে আমরা এখানে শিখব কিন্তু কিভাবে অ্যাড ক্যাম্পেইনিং রান করতে হয়। গুগলের ক্ষেত্রে যেটা অ্যাডসেন্স, ফেসবুক বা মেটা যেটা আছে, সেক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাড ম্যানেজার। ঠিক আছে? তো বিং এও একই রকমই থাকে, বাট বিং এ উই আর নট বোদার্ড, অ্যাজ উই আর ইন্ডিয়ান। এখানে 94% স্টেক নিয়ে বসে আছে হচ্ছে গিয়ে আমাদের গুগল। তো আমরা গুগলই মেইনলি শিখবো। একটা শিখলে তোমার বিংও তোমরা কাজ করতে পারবে। ঠিক আছে? যেমন ধরো আজকালকার দিনে ওই হ্যাশট্যাগ। আচ্ছা, হ্যাশট্যাগ লোকে দেয় কেন তোমরা জানো? কেউ বলতে পারবে এখানে হ্যাশট্যাগের ফান্ডামেন্টালটা কি আছে? লোকে তো দেখি মানে গুচ্ছের হ্যাশট্যাগ দিয়ে রাখে। ঠিক আছে?
হ্যাশট্যাগের কাজটা কি? এনিওয়ান? একটু ইন্ট্রোডাকশন করো, তাহলে আমারও মোটিভেশন থাকবে। বলতে পারো। আনমিউট করে বলতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অজিত মন্ডল বলো। হ্যাঁ, হ্যাশট্যাগ বলতে ওই হ্যাশট্যাগ দিয়ে যতগুলো আমি অবজেক্ট লিখবো সব অবজেক্টে যখনই সার্চ করবে তখন আমাকেই খুঁজে পাবে। শুভঙ্কর সাহা লিখেছে রিচ পাওয়ার জন্য। একদম নয়। অভিজিৎ যেটা বলেছে সেটাই ঠিক, সেটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল অ্যান্সার। হ্যাশট্যাগের জন্য দিয়ে রিচ হয় না, ঠিক আছে? রিচ তোমার ফান্ডামেন্টাল অন্য। হ্যাশট্যাগের মেন কাজ হচ্ছে অপটিমাইজেশন পারপাস। লোকে না জেনে দিয়ে দেয়, ঠিক আছে? এবং এখানে অনেকগুলি আমাদের টুলস আছে, যে টুলসের মাধ্যমে তুমি ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ যেগুলি আছে সে ট্রেন্ডিং হ্যাশট্যাগ তোমাকে জাজ করতে পারবো। এবং সেই ট্রেন্ডিং হ্যাশট্যাগ যদি ট্রেন্ডিং থাকে, কারণ হ্যাশট্যাগও চেঞ্জ হয়ে যায় প্রতি মানে ওভার দ্য নাইট চেঞ্জ হয়ে যাচ্ছে। ৩ দিন ধরে যে হ্যাশট্যাগ চলছে দেখা যাচ্ছে যে ৪ দিনের দিন সে হ্যাশট্যাগ চলছে না। সেক্ষেত্রে তোমার রিচের ক্ষেত্রে কিছু ওরা ওরা ড্র্যাগ করে নেয়। বাট হ্যাশট্যাগের মেন ফান্ডামেন্টাল হচ্ছে কিওয়ার্ড বেস টাইপের, ঠিক আছে? যেটা মানে যে হ্যাশট্যাগটা আমি দিচ্ছি সেই হ্যাশট্যাগ রিলেটেড কিওয়ার্ড দিয়ে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় সার্চ করে, দেন তুমি যদি প্রপারলি হ্যাশট্যাগ ইউজ করো, তা তোমার পোস্টটা অপটিমাইজড হবে। এটা হচ্ছে কি মেন জিনিস। আর যদি তুমি ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিছু ইউজ করে থাকো, তুমি দেখবে যে কিছু কিছু ক্ষেত্রে কিছু ভিডিও আছে, ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ দিয়ে রেখেছে CR7, ঠিক আছে? বা লিখে রেখেছে হ্যাশট্যাগ ধোনি, ঠিক আছে? আইপিএল 2024, কেন? দোজ আর ট্রেন্ডিং হ্যাশট্যাগ। সেক্ষেত্রে কিছুটা আর কি ওরা ড্র্যাগ করে রিচের দিকে নিয়ে যায়, কারণ ওটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ থাকাতে লোকে ওটা বেশি সার্চ করে। দ্যাট ইজ ওয়াই রিচ পায়। বাট আলটিমেট বেসিক ফান্ডামেন্টাল কিন্তু হচ্ছে গিয়ে আমাদের সার্চিং এর জন্য। কেমন? বেসিক ফান্ডামেন্টাল কিন্তু আমাদের সার্চিং এর দিকে আসে। ওকে, বোঝা গেছে? আর কার কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। আমি যেটা বলছিলাম যে আমি আজকে জব সার্চ করছিলাম, ঠিক আছে? তোমরাও জব সার্চ করে দেখতে পারো যে ডিজিটাল মার্কেটিং এ শুধুমাত্র কলকাতাতে কি লেভেলে ওপেনিং রয়েছে। প্রায় আমি একটু আগে দেখছিলাম লিঙ্কডইন এ ওপেনিং রয়েছে প্রায় ৬,০০০ এর কাছাকাছি, 6000 এর কাছাকাছি। ঠিক আছে? ফ্রেশার লেভেলরা কি করে ক্র্যাক করতে পারবে মানে দেখো ডিজিটাল মার্কেটিং? হ্যাঁ, বলছি। ফ্রেশার্স লেভেলে ডিজিটাল মার্কেটিং এ ভালোই রিক্রুটমেন্ট হয়। ঠিক আছে? তার কারণ হচ্ছে এই লাইনে ডিগ্রি ম্যাটার করে না সবার ফার্স্ট অফ অল। এই লাইনে তোমার নলেজটা ম্যাটার করে। কেমন? যে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটিং করি। কিভাবে করেছো? না, আমি একটা পেজ আছে। পেজে গিয়ে আমি পোস্টিং করি। এটা ডিজিটাল মার্কেটিং নয়, বা আমি বুস্টিং করছি, এটা ডিজিটাল মার্কেটিং নয়। মানে এসইও একটা সমুদ্র, একটা সাগর। তো সেখানে তোমার যদি প্রপার নলেজ থাকে এবং তুমি দেখাতে পারো যে আমি এই কাজ করেছি। কারণ এখনকার ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, পিআই এর বদলে ওরা ডিরেক্টলি বলছে, "ভাই তুমি এটা করাতে পারবে? করে দেখাতে পারবে?" যদি করে দেখাতে পারো, হ্যাঁ, গল্প শেষ। চলো, তুমি রিক্রুটেড। এইটা হচ্ছে কি মেন ব্যাপার। তোমাকে ঠিকঠাক টুলস জানতে হবে। ঠিক আছে? গুগলের প্রচুর টুলস আছে। মানে গুগলের সব টুলস এক জন্মে শেষ করাটা খুব কঠিন ব্যাপার। ঠিক আছে? আমিও বলতে পারি না যে আমি গুগলের সব টুলস জেনে গেছি পৃথিবীতে। মানে আজকে যদি আমি বলতাম যে আমি সব টুলস গুগলের পারফেক্টলি জেনে গেছি, তাহলে আমি ওখানে বসে থাকতাম না। ইভেন কেউই জানে না বলতে গেলে। গুগলের সব ধরনের টুলস পারফেক্টলি। ঠিক আছে? আজকে ধরো আমি একটা অ্যাসপেক্ট নিয়ে বসে আছি। অ্যাসপেক্টটা কিনা ডিজিটাল মার্কেটিং। যে আমি যে গুগলের ৯ খানা সার্টিফিকেশন আমি করেছি, মানে আই এম দ্যা অনলি ওয়ান ইন ওয়েস্ট বেঙ্গল যেখানে ৯ টা সার্টিফিকেশন করেছে। মানে এটা শুনতে খুব ভাল লাগছে, বাট এইটা গুগলের শুধুমাত্র এসইও র পার্টের মধ্যে পড়ছে। এসইও বা বলা যেতে পারে ডিজিটাল মার্কেটিং পার্টের মধ্যে পড়ছে। ডিজিটাল মার্কেটিংটাও গুগলের একটা ছোট্ট পার্ট। গুগল হ্যাজ আ ফার্স্ট ডোমেন। এর হিউজ আছে। যে ধরো একটা তুমি ওয়েবসাইট বানালে, ঠিক আছে? ওয়েবসাইটের সঙ্গে তুমি যদি গুগল সাইটকে ডিরেক্টলি তুমি লিঙ্ক করে দাও, তাহলে তুমি গুগল অ্যানালিটিক্স থেকে সুন্দর রিপোর্ট পেয়ে যাও। কি হয়? তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি একটা ওয়েবসাইট বানালে, ঠিক আছে? ওয়েবসাইট বানাতে গেলে কি হয়? আমাকে একটা ডোমেন কিনতে হয়। something.com, একটা ডোমেন কিনলাম। একটা সার্ভার কিনলাম। ডোমেন আর সার্ভারটাকে আমি কানেক্ট করালাম। আমি ক্লাসের মধ্যে দেখাবো কিভাবে ডোমেন আর সার্ভার কানেক্ট করতে হয়। করার পরে আমি কি করলাম? আমি ওখানে আমি একটা সাইট আমি আপলোড করলাম। সার্ভার জানলো আমার একটা সাইট আছে। ডোমেন জানলো আমার একটা সাইট আছে। গুগল জানবে কি করে আমার একটা সাইট আছে? গুগল জানবে কি করে? এক্ষেত্রে কি হয়? গুগলের একটা টুলস আছে যেটাকে বলা হয় গুগল ওয়েব মাস্টার। যেকোনো সাইট তৈরি হয়ে যাওয়ার পরে যদি কনটেন্ট ঠিকঠাক করে দেওয়া হয়ে যায়, তখন কি করতে হয় যে ওই সাইটের লিঙ্কটা নিয়ে, ডোমেনটা নিয়ে গুগলের ওয়েব মাস্টারে সাবমিট করতে হয়। গুগলের ওয়েব মাস্টারে সাবমিট করা মানে তুমি গুগলকে ইনফরমেশন দিচ্ছ যে আমি একটা নতুন সাইট তৈরি করেছি। তুমি প্লিজ এটাকে রিড করো। এইটাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় ক্রলিং করা। ঠিক আছে?
ক্রলিং, সেরকম প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের একটা করে ওয়েব ক্রলার থাকে। ওয়েব ক্রলারের মেন কাজ ওয়েবসাইটের কন্টেন্টটাকে রিড করা। ঠিক আছে? রিড করে এটা বোঝা যে এই সাইটের কন্টেন্টটা কি পারপাসে বা কি রিলেটেড। সেই অনুযায়ী ও গিয়ে তোমার সাইটটাকে লিস্টিং করাবে। যে এই কিওয়ার্ডের এগেইনস্টে তোমার সাইটটা লিস্টিং হবে। ঠিক আছে? এবার এই যে লিস্টিংটা হয়ে থাকে এখানে robot.txt বলে একটা ছোট্ট রোবট আছে। রোবট মানে কিরকম? ক্রলিং মানে কি? বুকে হাঁটা। ওই রোবটটা বলে দেয় যে তুমি কি কি ক্রলিং করবে। একটা গোটা সাইটটাই কি গুগল ক্রল করে নেয় যদি ইউআরএল সাবমিশন করে দিই? না, একটা গোটা সাইট সাবমিশন করে না, মানে পুরো রিড করে না। তোমরা যদি কেউ চিড়িয়াখানায় যাও বা কোনো একটা ধরো মিউজিয়ামে গেছো, মিউজিয়ামে ঢুকলেই দেখবে একটা বড় ম্যাপ টাইপের থাকে, যে এখান থেকে গেলে ভাল্লুককে পাওয়া যাবে, ওখানে গেলে ভোঁদর পাওয়া যাবে, ওখানে গেলে আমার সাপ পাওয়া যাবে, এদিক দিয়ে গেলে জিরাফ পাওয়া যাবে, মানে হরিণ পাওয়া যাবে। মানে তোমার কাছে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়া হয় যে তুমি চিড়িয়াখানা ঘুরতে গেলে কিভাবে ঘুরবে, কোথায় কোথায় কি কি রয়েছে। এরকমই ওয়েবসাইট বানালে আমাদের একটা সাইট ম্যাপ বানাতে হয়। ঠিক আছে? ওয়েবসাইট তৈরি করলে আমরা সাইট ম্যাপ বানাতে হয়। ওই সাইট ম্যাপটা সাইটে এমবেড করে দিতে হয়। এবং এই সাইট ম্যাপটা বেসিক্যালি ট্রাফিকদের জন্য নয় বা ভিউয়ারদের জন্য নয়। যখন এই robot.txt মানে যে ওয়েব ক্রলারের আরেকটা নাম হচ্ছে স্পাইডার। এই স্পাইডারটা এসে আমাদের সাইটটাকে যখন রিড করবে, ওই সাইট ম্যাপটা দেখে বুঝতে পারবে যে আমাকে এই পেজ রিড করতে হবে। এবং পুরোনো যে স্পাইডার যেগুলো ছিল, সেই পুরোনো স্পাইডার কোনো একটা ওয়েবসাইটের ফার্স্ট 100 কেবি অব্দি রিড করতে পারত। প্রথম 100 কেবি অব্দি রিড করতে পারতো। বাট এখন অ্যাডভান্স যে স্পাইডার যেগুলো আছে ওরা এখন অনেকটাই রিড করতে পারে, পুরো সাইটটাই রিড করতে পারে। বাট আমরা বিং আ ডেভেলপার বা বিং আ ডিজিটাল মার্কেটিয়ার আমরা ডিফাইন করে দিই গুগল ক্রলারকে যে এই পেজ তুমি রিড করবে আর এই পেজ তুমি রিড করবে না। ঠিক আছে? যেগুলি রিড করবে না সেগুলি আমরা সাইট ম্যাপের সঙ্গে আমরা এমবেড করি না। আর যেগুলি আরকি আমরা চাই যে এইটা রিড করুক সেটা আমরা সাইট ম্যাপের সঙ্গে এমবেড করে দিই। এবার যখনই আমরা গুগল ওয়েবমাস্টারে আমরা সাবমিট করব, করার সঙ্গে সঙ্গে গুগল কি করবে? তোমাকে একটা ছোট্ট স্ক্রিপ্ট দেবে। ঠিক আছে? সেই স্ক্রিপ্টটা তুমি ডেভেলপারকে দিয়ে বলবে যে ভাই তুমি এই স্ক্রিপ্টটাকে ওয়েবসাইটের মধ্যে এমবেড করে দাও। এবার যেই তুমি ওয়েবসাইটে এমবেড করে দেবে তার মানে তুমি কি করছো? তুমি ওই যে গুগলের যে স্পাইডার, তুমি ওই স্ক্রিপ্টের মাধ্যমে ওই স্পাইডারটাকে তুমি কল করছো যে ভাই আসো এবং রিড করে যাও। এবং ওই স্পাইডারটা যত ভালোভাবে তোমায় রিড করবে এবং তোমার কনটেন্ট বা তোমাদের আর্কিটেকচার অফ দ্য ওয়েবসাইট বা ওয়েবসাইট তৈরি করার সময় অনেক আর্কিটেকচার থাকে বা স্ট্র্যাটেজিও তৈরি করতে হয়। সেই অনুযায়ী ও তোমাকে লিস্টিং করাবে। এটাই হচ্ছে গিয়ে এসইওর পার্ট, যে টেকনিক্যালি কোনো একটা সাইটকে অপটিমাইজ করা। আমি বোঝাতে পেরেছি এই জায়গাটাকে? ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কোয়েশ্চেন করতে পারো। আচ্ছা, এবার আনমিউট করতে পারো সবাই। কারো যদি স্যার কোয়েশ্চেন থাকে তোমরা কোয়েশ্চেন করতে পারো। ফ্রেশারদের ক্ষেত্রে মানে কোনো একটা স্পেশালাইজ জিনিসের উপরে ভালো করে জোর দিতে হবে, না মানে পুরো ওভারঅল ব্যাপারটাই ভালো করে জানতে হবে মানে? ফ্রেশার্সদের নিয়ম হচ্ছে দেখো, হুম। ফ্রেশার্সে যখন তোমার রিক্রুটমেন্ট হবে তোমাকে কোনো স্পেশাল ডোমেন তোমাকে দেবে না। তো ফ্রেশার্সের ক্ষেত্রে তোমাকে পুরো জিনিসটাই ঠিকঠাক করে জানতে হবে। ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে তোমার এক্সপার্টাইজ অনুযায়ী তখন আর কি আফটার 1 ইয়ার আর 2 ইয়ার তখন তুমি অ্যালং উইথ দ্য ইন্ডাস্ট্রি ডিসাইড করবে তুমি এর মধ্যে কোন পার্টে তুমি ভালো পারছো এবং তুমি সেই পার্টে যাবে। ঠিক আছে? বিং আ ফ্রেশার্স ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু চুজ ইউর ডোমেন। ঠিক আছে? তোমাকে ১ম এ ডিজিটাল মার্কেটিয়ার হিসেবে এপ্লাই করতে হয়। তারপরে ধরো তুমি দেখছো তুমি এসইও তে তোমার ইন্টারেস্ট পাচ্ছ বেশি। তুমি এসইও এক্সিকিউটিভ হলে। না তুমি এসইএম এক্সিকিউটিভ মানে তুমি পিপিসি আ স্পেশালিস্ট হতে পারো। তুমি পিপিসি স্পেশালিস্ট হলে। বা অনেকে থাকে যে ওভারঅল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার জাস্ট মাই প্রোফাইল। যে আমি ওভারঅল ব্যাপারটাকে দেখি। ঠিক আছে? ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, অবভিয়াসলি থাকছে। শুভঙ্কর সাহা। ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম অলরেডি আমি কভার করেছি। আই থিংক তুমি বোধহয় একটু পরে জয়েন করেছো। যে অলরেডি এটা থাকবে যেটা আমি অ্যাড ম্যানেজার বলছিলাম। ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং এর যে পিপিসি সেটাও থাকবে। অবশ্যই থাকবে কোর্সের মধ্যে। যে পিপিসি স্যার নিয়ে কি আছো। কি ধরনের প্রজেক্ট করে নিয়ে যেতে হবে ফ্রেশার হিসাবে, যদি আপনি ধরুন রিকমেন্ড করেন কাউকে, তো কি কি জিনিস দেখবেন আপনি মানে? দেখুন আমি ওখানে দেখতে চাই যে ধরুন ধর আমার কোম্পানি যখন আমি রিক্রুট করি, ঠিক আছে? তো আমি বেসিক্যালি এখানে অনেক আ কথাবার্তা হয় আমি নিয়ে আর কিছু বলতে চাইছি না বিঙা। যে আমি দেখি যে একজন ইন্টার্নশিপ কি করেছে, সে অ্যাকচুয়ালি কোথায় কাজটা করেছে। ঠিক আছে? তাতে যদি স্যার আই এম রানিং মাই কোম্পানি ফর দ্যা লাস্ট 12 ইয়ার্স। ঠিক আছে? যে ১২ বছর হয়ে গেছে
উই হ্যাভ আ উই হ্যাড অফিস ইন কানাডা সারে অ্যাজ ওয়েল। তো আমি শুধু দেখি সে আর কি হাতে কলমে কোন কাজ করেছে, ফ্রিল্যান্সিং এর ফিউচার কি বলছি, ঠিক আছে? তো এবার হাতে কলমে সে কোন কাজটা করেছে, ঠিক আছে? যে তার নলেজ কতটুকু আছে, যে ইন্টার্নশিপের সময় সে কোন প্রজেক্টে কাজ করেছে বা আদৌ করেছে কিনা সেটা দেখার। আমি আমি তো পার্সোনালি আমার অ্যাসপেক্ট হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে? যে এখানে ওই পেইড ইন্টার্নশিপ নিয়ে অনেক কি হয়েছে, এখানে আমি কোনো মন্তব্য করতে চাই না। বাট ইন্ডাস্ট্রি কোনো ঠেকা পড়েনি কোনো ফ্রেশার্সকে নিয়ে তার ইনফ্রাস্ট্রাকচার বা কোনো একটা চেয়ার দিয়ে বসিয়ে কাজ করাবে। ইন্ডাস্ট্রির কাছে পেইড এমপ্লয়ি রয়েছে, ঠিক আছে? তো আমি আমি আমার সব স্টুডেন্টদেরকে বলবো, লার্নিং অ্যান্ড আর্নিং দুটো সবসময় একসঙ্গে না খুব কঠিন হয় না জেনারেলি। তো যখন তুমি লার্নিং করবে, ফোকাস অন লার্নিং, ঠিক আছে? আর্নিং এর জন্য সারা জীবন পড়ে আছে। ইফ ইউর লার্নিং ইজ ভেরি স্ট্রং, তোমার আর্নিং হবেই হবে। কারো বাবা আটকাতে পারবে না আর্নিং। বাট তোমাকে জানতে হবে, ঠিক আছে? তোমাকে জানতে হবে। মানে ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতে বসে আছে, তারা ২ পয়সাকে ৫ পয়সা করবে। এর পাতি ফান্ডা। মানে তুমি আমি এখানে তত্ত্ব আলোচনা করে সেটাকে চেঞ্জ করতে পারবো না। তো মহাজন যে রাস্তায় চলে সেটাই পন্থা। আমাদেরকে ইন্ডাস্ট্রির জন্য ফিজিবল হতে হবে। ঠিক আছে? তো ওই টেকনিক্যাল ব্যাপারগুলো দেখতে হবে তুমি কোন, কোন টুলস ইউজ করতে জানো। ঠিক আছে? এবং সিভি তৈরি করাটা খুব ইম্পোর্টেন্ট ঠিকঠাক করে। যে আমি তো হার্ডলি খুব ভালো সিভি পাই। লোকে সিভি বায়োডাটার পার্থক্যই বোঝে না। সিভি তৈরি করাটা খুব ইম্পোর্টেন্ট। ফার্স্ট ইমপ্রেশন সিভি ক্যারি করে। ঠিক আছে? ফার্স্ট ইমপ্রেশন। ওখানে তোমায় মেনশন করতে হবে আমি ডিজিটাল মার্কেটিং এ এই টুলস আমি ইউজ করেছি। ঠিক আছে? এই জিনিসগুলো ইম্পোর্টেন্ট। আচ্ছা, স্যার আরেকটা বলছি বলো। লিঙ্কডইন লিঙ্কডইন থেকে কিভাবে মানে ডিজিটাল মার্কেটিং এর রিক্রুটমেন্ট গুলো হয় বা কিভাবে সার্চ করলে বেটার সেটা হবে আমরা একটু দেখিয়ে দেবো অবভিয়াসলি। এবং লিঙ্কডইন এ লোকে এটা বা আমি বলতে নকরির ক্ষেত্রে আসছিলাম। রমেন রয়, রমেন কোশ্চেন করেছে ফ্রিল্যান্সিং এর ফিউচার কি। ফ্রিল্যান্সিং এর ফিউচার তো, ফ্রিল্যান্সার হতে গেলে তোমাকে ভীষণ স্ট্রং নলেজ রাখতে হবে, ঠিক আছে? কারণ ফ্রিল্যান্সার যে হবে সে মানে ওয়ান স্টপ সলিউশন হতে হয়, ঠিক আছে? ফ্রিল্যান্সিং এ কিন্তু ওয়ান স্টপ সলিউশন হতে হবে। কারণ কি হয় যে অনেক কোম্পানিজ আছে, কারণ এখন যদি তোমরা এমএসএমই সাইট যদি তুমি দেখো বা আমাদের ইন্ডিয়া যদি এমসিএ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স সাইট দেখো, যে প্রতিদিন প্রচুর কোম্পানি রেজিস্টার্ড হচ্ছে, ঠিক আছে? তো সব কোম্পানির ক্যাপাবিলিটি নেই আমাকে বা আমার অর্গানাইজেশনকে হায়ার করার, বা লোকে সে রিস্কটা নিতে চায় না, ঠিক আছে? ইন দ্যাট কেস হোয়েন এভার দে হ্যাভ সাম বাজেট ক্রাঞ্চ, অবভিয়াসলি দে উইল গো ফর ফ্রিল্যান্সার, ঠিক আছে? যে কোনো কান্ট্রিতে যখনই তোমার একটা বিজনেস বুমিং হয় বা এন্টারপ্রেনারশিপ বুমিং হয়, সে সময় কিন্তু তোমার ফ্রিল্যান্সিং এর বুমিং কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? বাট ফ্রিল্যান্সার হিসেবে লং টার্মে লোকে তো করাটা আমি বলবো উচিত নয়, বা লং টার্মে একটা স্টেবিলিটির প্রবলেম চলে আসে। তো আফটার অল, আফটার গেইনিং সাম মোর এক্সপিরিয়েন্স, তোমাকে একটা সব জিনিস একটা অর্গানাইজেশন একটা স্ট্রাকচার দিতে হবে। What is the importance of graphics design skill in digital marketing? দেখো, in case of digital marketing, graphics designer is a different domain, completely different domain. আর আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ক্যানভা আছে, গুচ্ছের এআই আছে, ঠিক আছে? যার মাধ্যমে আমরা গ্রাফিক্স করে নিতে পারি, ঠিক আছে? বাট ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কনসেপ্ট থাকাটা খুব জরুরি, যে গ্রাফিক্স কিরকম হবে, ঠিক আছে? এই কনসেপ্ট থাকাটা জরুরি। তাকে খুব দুর্দান্ত যে ফটোশপ শিখতে হবে তা নয়। যদি কেউ জানে সেটা অবভিয়াসলি অ্যাডেড অ্যাডভান্টেজ। ঠিক আছে? অবশ্যই সেটা অ্যাডেড অ্যাডভান্টেজ। ঠিক আছে? বাট ব্যাপারটা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনিং বা ইউআই ইউএক্স এর যে ব্যাপারটা সেটা পুরোপুরি আলাদা। সম্পূর্ণ আলাদা, এবং তাদের ডোমেনটা কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। কারণ এই এআই এর জন্য। ঠিক আছে? এবং এখানে মজা আছে। ঠিক আছে? এখানে যে আজকে ধরো ChatGPT তোমার একটা কনটেন্ট লিখে দিচ্ছে। তোমরা কি এটা জানো গুগল চ্যাট জিপিটি বা এআই বেস জেনারেটেড যে কন্টেন্ট যেগুলি আছে সবকটা কন্টেন্টকে ডিসকার্ড করে দেয়। এআই চ্যাট জিপিটি বা এই কোপাইলট বা যে কোনো তুমি আহ, যে কোনো তুমি আর কি এআই নিয়ে নাও, এআই জেনারেটেড কন্টেন্টকে কিন্তু এসইও তে ইউজ করা যায় না। মানে স্যার সেক্ষেত্রে হিউম্যানাইজ করে মানে বিভিন্ন ওয়েবসাইট আমি থেকে বলে দিচ্ছি, হিউম্যানাইজ আমি করে নামগুলো বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি। ধরো তোমার চ্যাট জিপিটি মানে কি বলবো, ওপেন আপ ডট এআই, তো হিউম্যানাইজ ডট এআই বলে একটা সাইট আছে, ঠিক আছে? তোমার চেক করে নিতে পারো হিউম্যানাইজ ডট এআই।
লোকে ভাগ কি করছে যে ওখান থেকে নিয়ে আমি হিউম্যানাইজ করে দেবো, আরে ওটাও এআই, ঠিক আছে, ইজ নট ইন্টেলিজেন্স, ওটা কিন্তু ইন্টেলিজেন্স নয়, ওটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে আগে একটা প্রেফিক্স লাগানো আছে না, আর্টিফিশিয়াল, ঠিক আছে, একমাত্র ওপরওয়ালা ইন্টেলিজেন্স তৈরি করতে পেরেছে, ঠিক আছে, আর তারপরে ইন্টেলিজেন্স তৈরি হয়নি। তারপর আমরা যেটা তৈরি করতে পেরেছি সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে বলো তো? ইন কেস অফ এআই, ইউ নিড টু হ্যাভ সাম রেফারেন্স, অলরেডি একটা রেফারেন্স থাকে, সেই রেফারেন্সের এগেনস্টে সে লিখছে, সেখানে প্ল্যাগারিজমে ধাক্কা খাবেই খাবে, এবং দেখে বোঝা যায় এটা এআই বেসড কন্টেন্ট। বাট কিভাবে কাজ করতে হয়? তোমাকে খুব ভালো প্রম্পট লিখতে জানতে হবে, আমরা এখানে শেখাবো সেটা, প্রম্পট কিভাবে লেখে জেনারেটিভ এআই এর ক্ষেত্রে। লেখার পরে ইউ উইল হ্যাভ আ রেফারেন্স, ওই রেফারেন্স দেখে তুমি নিজের মতো করে লেখো, তখন তোমার জিনিসটা ঠিক হয়ে যাবে। তারপরে হচ্ছে, কখনো তোমার এআই কিওয়ার্ড ডেনসিটি জাজ করতে পারে না, ঠিক আছে? ধরো তোমার কিওয়ার্ড হচ্ছে গিয়ে বেস্ট হোটেল ইন পুরী, এবার তুমি ভাবলে যে এইটা তো কিওয়ার্ড, আমি তাহলে সব জায়গায় ভরিয়ে দিই, গুগল তোমার কন্টেন্টটাকে ধরে ডিসকার্ড করে দেবে। অ্যান্ড দ্য ডেন্সিটি অফ দ্য কিওয়ার্ড দ্যাট শুড নট বি মোর দ্যান 2%, শুড নট বি লেস দ্যান 1%। বুঝতে পারছো যে কত সূক্ষ্ম ব্যাপারটা? 1% আর 2% মধ্যে ডিফারেন্সটা কিন্তু খুব একটা বেশি নয়। 2% এর বেশি হয়ে গেলে ডিসকার্ড করে দেবে, আবার 1% কম হলে ধরবেই না। তো এর জন্য ইন্টেলিজেন্সই লাগবে, এআই দিয়ে সবকিছু করা যায় না। বাট এআই রিডার মার্কেটিং এ হিউজ কাজে লাগে, ঠিক আছে, যেটা তোমরা রেফারেন্স হিসেবে ইউজ করবে, তারপরে হিউম্যানাইজ যে করা সেটা নিজেরা করতে হবে। হিউম্যানাইজ ডট এআই গুগল ধরে ফেলে অ্যাজ গুগল ইজ স্মার্টার দ্যান এনি এআই, ঠিক আছে, গুগল যে কোনো এআই থেকে স্মার্ট, বোঝা গেছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন? স্যার আমি 2007-2020 ওয়েব ডিজাইনিং হিসেবে কাজ করেছি কোম্পানিতে। আফটার 2014 থেকে আমি ফ্রিল্যান্সিং করছি, টিম দিয়ে কাজ করিয়ে ফাইবারে কাজ করছি। বাট এখন প্রজেক্ট একদম আসছে না। নতুন করে ইন্ডাস্ট্রিতে মুভ করতে চাই, ভাবছি ডিজিটাল মার্কেটিং করে ইন্ডাস্ট্রি জয়েন করতে চাই। এই যখন 40 কি সাজেশন আছে? হ্যাঁ, অবভিয়াসলি। আচ্ছা, আমি প্রথমে চন্দনের কোশ্চেনটাতে আসি। আহ, চন্দন কি সাউন্ডে জয়েন হ্যাঁ করতে আছি স্যার। পারবে? হ্যাঁ সাউন্ডে আছি স্যার, আছি। চন্দন কি ডেভেলপার? আমি ডিজাইনার স্যার, ওয়েব ডিজাইনার, মানে ওয়েবসাইট ডিজাইন করতে পারতাম, ওই এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যে করি, বুটস্ট্র্যাপ বা ফটোশপ, এই আচ্ছা, এই কাজগুলো আমি এই কাজগুলো ফটোশপে আমি তুমি মানে করেছি। লেআউট ডিজাইন করতে, তাই তো? হ্যাঁ, লেআউট ডিজাইন, আর ওটাই কনভার্ট করতাম এইচটিএমএল সিএসএস এর, হ্যাঁ, ডেভেলপারকে দিয়ে এবার দিতাম, পিএইচপি এবার তোমাকে ডেভেলপারকে। এই ইন্ডাস্ট্রিটাকে খারাপ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, ওকে, হুম। মানে একটা সময় freelancer.com, ফাইবার, আপওয়ার্কের আগের নাম ছিল ইলান্সার, ঠিক আছে, হ্যাঁ। তুমি এখানে দেখবে আমাদের ইভলিউশন গুলো সার্চ করে, আমার 8.1 এর রেটিং আছে, কালে হিউজ কাজ করেছে এককালে। আপ 2015-16 বা 17 এর পর থেকে ইটস ডেড। কেন ডেড হয়েছে? রেকর্ডেড হচ্ছে, আমার বলা উচিত না, ঠিক আছে। আহ, বাংলাদেশ, ফিলিপিন্স, ইয়েস। ইয়েস। পাকিস্তান, আমি নাম করে বলে দিচ্ছি কয়েকটা কান্ট্রি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। অ্যান্ড টু ফর এক্সটেন্ট আর্জেন্টিনা, লাতিন আমেরিকা বলতে গেলে। ওরা এমন একটা কস্টিং এ কাজ করা শুরু করে দিয়েছিল যার সঙ্গে কম্পিট করা যাচ্ছিল না, ঠিক আছে, এবং এই ইন্ডাস্ট্রিটাকে এরাই আর কি শেষ করে দেয়। যে এরা কি করে, যে একটা তুমি ধরো একটা ওয়েবসাইট তুমি বললে যে আমার একটা ওয়েবসাইট মধ্যে আমার 15,000 আমার লাগবে, ওরা এসে বলবে 3,000 টাকা দাও, করে দেবো। বিং আ ক্লায়েন্ট, একজন ক্লায়েন্ট যে আছে সে 3,000 টাকা দিয়ে যাবে। এবার 3,000 টাকার জিনিস আর 15,000 টাকার জিনিস তো সেম হবে না, সেম হতে পারে না। না। ওই করে না। ওই ওয়ালটা নষ্ট হয়ে গেছে। এবার যদি তোমাকে মার্কেটে সার্ভাইভ করতে হবে, যদি হয়, ইউ নিড টু নো হাউ টু অপটিমাইজ ইউরসেলফ ইন লিঙ্কডইন অর এনি আদার প্রোফাইল, ঠিক আছে, যে নিজেকে, নিজের প্রোফাইলকে তোমাকে বেচতে হবে এনিওয়ার। ইন কেস অফ ইন্টারভিউতে একটা ভালো একটা ক্যান্ডিডেট কি করে, সে এসে আমাদের সামনে কিন্তু তার প্রোফাইলটাকেই বিক্রি করে, ঠিক আছে। তো নিজেকে অপটিমাইজ করতে জানাটা ভীষণ জরুরি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর জব পোস্টিং কি কলকাতায় হবে নাকি আদার ছোট ছোট সিটিতেও করা যাবে? যে কোনো জায়গায় হতে পারে, এটা তো আমার হাতে নয়, ঠিক আছে। প্রচুর ছোট ছোট সিটি, আমি নাম করে করে বলছি। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে লোকে আইটি সেক্টর রয়েছে, আমার শুধুমাত্র কলকাতা না, কলকাতা ছাড়াও আইটি সেক্টর আছে। আসানসোল, দুর্গাপুরে রীতিমতো ভালো আইটি সেক্টর আছে। হুগলিতে, শ্রীরামপুরে বেশ কিছু ভালো আইটি সেক্টর তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় মানে আই ওয়াজ ইন হায়দ্রাবাদ whenever আই ওয়াজ ইন ইনফোসিস, আমি ইনফোসিসে ছিলাম। তো ওখানে আমি দেখেছি হায়দ্রাবাদের হাইটেক সিটিতে একটা ফ্ল্যাটের মধ্যে প্রত্যেকটা ঘরে একটা আইটি কোম্পানি, এন্ড দে আর ডুইং প্রিটি গুড।
সেটা বেশ ভালো কাজ করছে। ঠিক আছে? আর একটা এখন প্রত্যেকটা এমন কোনো সিটি নেই যেখানে কোনো আইটি কোম্পানি নেই বোধহয়। ঠিক আছে? আমি বলছি না যে এটা খুব কমেন্ডেবল ব্যাপারটা, বাট তো রয়েছে। ঠিক আছে? এবং স্যার আমার জন্য কি সাজেশন আছে স্যার? দেখো তোমার বয়স 40 হয়ে গেছে এটা কোনো ব্যাপারই নয়। ঠিক আচ্ছা। আছে? তো তোমার ক্ষেত্রে অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে তুমি যেহেতু ফ্রন্ট এন্ডে রয়েছো, অন পেজ হুম। শিখে নেওয়াটা তোমার কাছে খুব সোজা হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে কাজ জানি, এলিমেন্টার দিয়ে মোটামুটি ওয়েবসাইট টোয়েবসাইট নামাতে লাগে। ওয়ান মিনিট, যদি এলিমেন্টার দিয়ে তুমি কাজ করো তোমার অন পেজ ঝাড় খাবে। ঠিক আছে? তার কারণ এলিমেন্টার প্লাগইনটা খুব ভারী প্লাগইন। আচ্ছা। ঠিক আছে? তোমার লোড অপটিমাইজেশনের প্রবলেম হবে। ঠিক আছে? হুম। আমি তোমাকে ছোট্ট একটা টিপস দিলাম সঙ্গে সঙ্গে যে এলিমেন্টার দিলে করলে কি হবে। দেখো হ্যাঁ। ওয়ার্ডপ্রেসের প্রচুর প্লাগইন আছে, ইউএসটিসিও আছে, হ্যানা আছে, ত্যানা আছে, প্রচুর আছে। ঠিক আছে? অনেক কিছু জিনিস আছে, তুমি এখান থেকে সেটা শিখতে পারো। অন পেজে তুমি তোমার সুবিধা হবে করতে এটা। মানে স্যার ডিজিটাল মার্কেটিং করলে আমার তাহলে মানে হিসাব মতন ঠিকই আছে, মানে মানে আমি দেখো ওই হিসাবে। একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার যে কিনা লোড অপটিমাইজেশন জানে না, তার কিন্তু হুম। মার্কেটের কিন্তু দাম নেই। আচ্ছা। তুমি জানো এটা। ঠিক আছে? হুম। ধরো সে ফর এক্সাম্পল আমি তোমার HTML নিয়েই বলছি। ঠিক আছে? ধরো তুমি ইমেজটাকে অল্ট ট্যাগটা তোমরা কি করো? আরে সবাই শোনো এই অল্ট জায়গাটা। এই জায়গাটা সবাই শোনো। বুঝতে অলটাকে হয়তো পুরো বলতে পারবে না, বাট কনভারসেশনে একটু শোনো। অল্ট ট্যাগের কাজটা কি? অল ট্যাগ আর ওটাতে আপনার কিওয়ার্ড মানে ওই ইমেজটার কি ডেসক্রিপশন সেটা দিতে হয়, মানে কিসের কেন? ইমেজটা, কেন? ওটা নন, সার্চ নন। ইঞ্জিন যাতে বুঝতে পারে, সার্চ ইঞ্জিন কারণ যাতে হচ্ছে, বুঝতে পারে। ঠিক আছে। অল ট্যাগের ফান্ডামেন্টাল যখন HTML লঞ্চ করা হয়েছিল বলেছিল যদি যে ইমেজ যেটা আছে ইমেজটা যদি করাপ্টেড থাকে তো ওই করাপ্টেডের জায়গায় ওখানে অল ট্যাগের যে ডেসক্রিপশন সেটা দেখাবে। ঠিক আছে? নন্দনও ঠিক বলেছো। আহ, এইবার এইটা ইউজ হয় কি করে? দ্য প্রবলেম অফ সার্চ ইঞ্জিন, যে তোমার স্পাইডারটা বা যে তোমার রোবট ডট টিএক্সটি টা রয়েছে, যেটা রয়েছে সেটা যখন তোমার সাইটটাকে ক্রল করার সময় ও যে কোনো মিডিয়া ফাইলকে মানে অমিট করে বেরিয়ে যায়। কোনো ওয়েব ক্রলার কোনো মিডিয়া ফাইলকে ক্র্যাক করতে পারে না বা রিড করতে পারে না। ঠিক আছে? তাহলে আমি যখন গুগলে গিয়ে সচিন তেন্ডুলকার লিখছি তো সচিনের ছবি তো দিচ্ছে। তো অল্ট ট্যাগে কিওয়ার্ড এই জন্য দেওয়া হয় যে যখন ইমেজটাকে ও রিড করতে পারে না ও অল্ট ট্যাগটাকে রিড করে নিয়ে বেরিয়ে যায়। ইজ আ পার্ট অফ অন পেজ অপটিমাইজেশন। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ঠিক আছে? নন্দন ভেরি গুড। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, সঞ্জিত মন্ডল স্যার, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বিটেক করেছি। আমি কি ডিজিটাল মার্কেটিং? অবশ্যই করতে পারো। অবশ্যই করতে পারো। দেখো সঞ্জিতের ব্যাপারটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের মানে আই এম সরি টু সে, মানে আমি প্রায় 10 বছর ধরে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটির আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি জানি যে তোমাদের দুঃখটা কোথায় বা তোমাদের ব্যথাটা কোথায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোর সেক্টরের ইঞ্জিনিয়ারদের জন্য ওপেনিং সত্যিই খুব কম। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোর সেক্টর নেই। মানে আইদার তোমাকে বাইরে যেতে হবে, সেখানে কি অপরচুনিটিস আছে, আহ, সেই অনুযায়ী তোমায় দেখতে হবে। ওয়েস্ট বেঙ্গলে কোর সেক্টর নেই ভাই। ঠিক আছে? মানে লোকে বোঝে না একটা বিটেক আইটি করা একটা ছেলে বা সিএসসি একটা ছেলের থেকে তোমাদের অনেক বেশি খাটতে হয়। মানে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে তারা অনেক বেশি পড়াশোনা করেছে। একটা আইটি বা সিএসসি ছেলে অনেক ফাঁকি মেরেছে। ঠিক আছে? বাট অবশ্যই করতে পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? প্রচুর লোকে করছে, প্রচুর লোকে করছে। করছে না বলবো না, প্রচুর লোকে স্যার করছে। ওই ইন্ডাস্ট্রিতে মুভ করতে কোনো প্রবলেম নেই তাই তো, যে এজটা যেটা বললাম যে আপনার 40 ইয়ার্স যদি দেখো হয়ে থাকে, যদি কেউ। ইন্ডাস্ট্রিতে তোমাকে একটা কথা বলি, ইন্ডাস্ট্রি তোমার এজ, তোমার ডিগ্রি নিয়ে, হ্যাঁ, এমএনসি গুলিতে তোমার দেখে। ঠিক হুম। আছে? এবার এমএনসি ছাড়াও কয়েক কোটি কোম্পানি আছে। ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ সেটাই, এমএনসি হ্যাঁ। ছাড়া কয়েক কোটি কোম্পানি আছে। আমি তো এমএনসি নই। মানে হ্যাঁ, লজিক্যালি দেখতে যদি আমার কানাডা অফিস ছিল যে আমি এমএনসির মধ্যে পড়ি, বাট হ্যাঁ, মানে উই ডোন্ট বোদার, আমার কিছু যায় আসে না। আমরা শুধু এইটুকু দেখি যে আহ, আমি এর পেছনে যদি পাস্ট এক্স ওয়াই যদি আমি ইনভেস্ট করে থাকি, এই রিসোর্স বা এই শেয়ারটা আমাকে আহ, মানে এক্স ঢাললে আমাকে ওয়াই দিচ্ছে কিনা, যে ওয়াইটা ইজ গ্রেটার দ্যান এক্স। হুম, ঠিক আছে? বুঝতে পেরেছি। পাতি এই জিনিসটাই লোকে মাত্র দেখে। তুমি যদি তাতে 8 ফেল হও কিছু যায় আসে না। ঠিক আছে? বাট হ্যাঁ, 50-র পরে তো চাপ হয়ে যায়। তখন তোমাকে আর হুম, ইয়ং বলা যায় না, তখন তোমাকে বলা নিজের যায় মতো না, করে হ্যাঁ। কাজ করতে হবে। যেটা সত্যি একদম। কথা। সোহাগ বলো। দাদা আমি জানতে চাচ্ছিলাম যে আমার তো এজ এখন 25, তো এই ডিজিটাল মার্কেটিং এর স্কোপ কেমন,
আর শিখে মানে সেরকম কিছু ভালো অপরচুনিটি আছে কিনা, আর রোড ম্যাপটা আমি জানতে চাই। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর স্কোপ কেমন আমাকে জিজ্ঞেস করার থেকে তুমি গুগলে সার্চ করবে। কারণ আমি তো বলবোই এটা আমার ডোমেন যে মানে কামিং 20 ইয়ার্সে এর থেকে বড় বুমিং সেক্টর নেই। ঠিক আছে? মানে ইউ ক্যান আমার কথা বিশ্বাস কেন করবে? সার্চ করো। সার্চ করে দেখে নাও। তার কারণ এখন তোমার যা হবে তোমার যেকোনো জিনিসের ডিজিটাল মার্কেটিং এ করতে হবে। এবং সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রচুর কোম্পানি। প্রচুর কোম্পানি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যে আজকে তোমার যে শার্ক ট্যাঙ্ক দেখে দেখো, শার্ক ট্যাঙ্ক অনেকটাই স্ক্রিপ্টেড। ঠিক আছে? আমার তো মনে হয় স্ক্রিপ্টেড। ঠিক আছে? ওরকম ইনস্টাগ্রামে অ্যাডিশন হয় কিনা আমি জানি না। প্রচুর লোকের শার্ক ট্যাঙ্ক লাফায়। তো সবাই ওকে জিজ্ঞেস করে ডিজিটাল প্রেজেন্স এর ব্যাপারে। কারণ ট্র্যাডিশনাল মার্কেটিং একটা মানে কি বলবো একটা বাউন্ডারি রয়েছে, ইউ ক্যান্ট গো বিয়ন্ড দ্যাট। এবং তার একটা হিউজ ইনভেস্টমেন্ট রয়েছে। ট্র্যাডিশনাল মার্কেটিং লাগে না তা না। যদি কেউ বলে ট্র্যাডিশনাল মার্কেটিং পুরো জিরো হয়ে গেছে, হয়নি। কারণ ব্র্যান্ডিং এর জন্য ট্র্যাডিশনাল মার্কেটিং লাগে টু ফর এক্সটেন্ট। ঠিক আছে? টেলিভিশন কর্পোরেটস ম্যাটার করে না তা না, অবশ্যই ম্যাটার করে। বাট এটাই বুমিং সেক্টর, কামিং 20 ইয়ার্সে এটাই থাকবে। ঠিক আছে? এটাই হচ্ছে কি ব্যাপার। আর তার রোড ম্যাপ তোমাকে শিখতে হবে। অ্যান্ড ইউ নিড টু পিপ ইউর হেড ইনটু এনি ইন্ডাস্ট্রি অ্যাট ফার্স্ট। ইউ নিড টু লার্ন অ্যাট ফার্স্ট। প্রথমে শিখে নিতে হবে। অ্যান্ড ফ্রিল্যান্সার, বিং আ ফ্রেশার্স ফ্রিল্যান্সার হওয়ার থেকে আমি বলবো কাজটা কিছুদিন শিখে কোথাও ইন্টার্নশিপ করে বা কোথাও চাকরি করে নিয়ে ফ্রিল্যান্সার হতে, দেন ইট উইল পুট মানে অ্যাড মোর ভ্যালু উইথ ইউর ক্যারিয়ার। আর ইয়েস স্যার, আমি একদম গভর্নমেন্ট বেকার জব, অবস্থায় স্যার সম্ভব নয় দেখো ফ্রিল্যান্সার। সোজা সত্যি কথাটা বলা ভালো। কারণ এটাই ইন্ডাস্ট্রি। ঠিক আছে? আর এটাই, এই ডিজিটাল মার্কেটিং তুমি আজকে কাজ করবো বলে বুঝতে পারছো। আর ফিউচার এটাই ফিউচার, এটা আমার কথা নয়। মানে ইউ ক্যান আস্ক চ্যাট জিপিটি অ্যাজ ওয়েল। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, দেখুন দাদা, গভর্নমেন্ট, কোনো কোম্পানি, কোনো একটা কোম্পানিতে অন্তত 2-3 বছর জব করলে একটা এক্সপিরিয়েন্স গেইন হবে, যেটা দিয়ে তুমি চাইলে পরে তুমি ফ্রিল্যান্সিং করতে অবভিয়াসলি পারো। করতে পারো, অবভিয়াসলি করতে একদমই, পারো, হ্যাঁ, ঠিকই বলেছেন দাদা অবভিয়াসলি আপনি। করতে পারো। হ্যাঁ, কারণ তোমার দাদা, হচ্ছে গাইডেন্সটা তো জরুরি না। হ্যাঁ 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 দাদা, এই ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে গ্রাফিক্স ডিজাইন আর মানে ওয়েব ডিজাইনের মানে রিলেশনটা কি? এটাই বলছিলাম এতক্ষণ ধরে। দেখো, ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে তোমাকে এখানে ইয়ের ক্ষেত্রে তোমাকে কিছুটা বেসিক HTML তোমার জানতে হবে। আমি দেখাবো বেসিক কিছু HTML। ঠিক আছে? চন্দনের সঙ্গে কথা হচ্ছে, চন্দন অলরেডি জানে। ঠিক আছে? কারণ এখানে এসইওর ক্ষেত্রে অন পেজ অপটিমাইজেশন একটা গল্প আছে। এই অন পেজ অপটিমাইজেশনটা আচ্ছা। করতে গেলে তোমাকে কিন্তু জানতে হবে ওটা। আর গ্রাফিক ডিজাইনিং যেটা আমি বলছিলাম, গ্রাফিক ডিজাইনিং এর, দেখো গ্রাফিক ডিজাইনার একটা ডেডিকেটেড কোর্স হয়। ঠিক আছে? আর আমাদের লেভেলে যে গ্রাফিক্স গুলি লাগে, ইউ ক্যান গো ফর ক্যানভা। মানে দেয়ার আর সো মেনি এআই। প্রচুর এআই আছে, ফ্রি টুলস আছে। ঠিক আছে? মানে freepix.com আছে। ওখান থেকে ডাউনলোড করা যেতে পারে, ওসব দিয়ে হয়ে যায়। ঠিক আছে? যদি করতে পারো সেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। আচ্ছা, রমেনের আমি কাছে আমি যেতে গ্রাফিক্স চাই। ডিজাইনটা আপাতত শিখছি আর কি। আমি ভালো তো। নেক্সট টার্গেট আছে আমার, ডিজিটাল মার্কেটিংটা আমার খুব শেখার ইচ্ছা, যেমন এসইও, এসএমও, এগুলো আমার খুব মানে টার্গেটেড, হ্যাঁ, এটাই যে এই শিখবই কোর্সটার এগুলো। পার্ট। এইটাই হচ্ছে কোর্সটার পার্ট। এই কোর্সে এই জিনিসগুলোই শেখানো হবে। ঠিক আছে? একদম দাদা, থ্যাংক ইউ ঠিক দাদা। আছে? আচ্ছা, ওয়েলকাম। রমেনরা, আমি গভর্নমেন্ট জব করি 40+ এজ। আমি ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করতে চাইলে কি হেল্প পেতে পারি? হ্যাঁ, অবভিয়াসলি। হেল্প তুমি রমেন, তুমি তো ভয়েসে এসো, কি ধরনের হেল্প চাইছো? না জেনে তো আমি তোমায় কমিট করতে পারি না। কি ধরনের হেল্প চাইছো? তুমি যদি বলো যে আমি তোমায় প্রজেক্ট দেবো কিনা, আমি তো তোমায় দিতে পারি না। ঠিক আছে? বাট কিভাবে প্রজেক্ট পেতে হয় সেটা আমি তোমায় দেখিয়ে দিতে পারি। ঠিক আছে? কারণ যারা কিনা ফ্রিল্যান্সার, তারা অবভিয়াসলি আমাদের কম্পিটিটর নয়। বাট প্রজেক্ট পেতে গেলে প্রচুর কোম্পানিজ আছে যারা আর কি তোমাকে আর কি, সেই ইউকে শিফট তোমার সঙ্গে যাবে না, তুমি গভর্নমেন্ট সার্ভিস যেহেতু করো। সেই ইউএসএ শিফটে বা কানাডিয়ান ইএসটি টাইম জোনে, মানে আমি বেসিক্যালি কাজ করি ইএসটি টাইম জোনে। ইএসটি মানে হচ্ছে কানাডিয়ান টাইম জোন। মানে ধর 6:30 থেকে শুরু হয়, রাত্রেবেলা 3:30 2:30 অব্দি চলে প্রায়। তুমি এই ডোমেনগুলিতে কাজ করতে পারো, বাট তার আগে তোমাকে নিজেকে সেভাবে তৈরি হতে হবে। মানে বিফোর জাম্পিং ইনটু দ্য মার্কেট, বাট ডোন্ট থিঙ্ক যে না জেনে কাজটা হবে। ঠিক আছে? তাই ইউটিউব দেখে সবাই ডিজিটাল মার্কেটিয়ার হয়ে যেত। ঠিক আছে? মানে আমি আমার কথা বলতে পারি, মাই সেকেন্ডারি মাধ্যমিক, আমাদের তো মাধ্যমিক ছিল। মাধ্যমিকে মাই র‍্যাঙ্ক ওয়াজ 32। আমি 32 র‍্যাঙ্ক ছিল আমার। ঠিক আছে? তো এটা আমি এই জন্যই বললাম যে এটা বলা বোঝানোর জন্য যে আই ওয়াজ কোয়াইট সিরিয়াস স্টুডেন্ট। আমি ২ বার ফেল করেছি গুগল সার্টিফিকেশন করতে গিয়ে। ঠিক আছে? ১ম বার তো ভাবতেই পারিনি যে ফেল করব। লোকে ব্যর্থতার কথা বলে না। ঠিক আছে? তোমার এখানে সবাই ছোটই হবে আমার থেকে, বা আমার কাছাকাছি বয়স হবে। ২ বার ফেল করেছি। ২ বার ফেল করা মানে প্রায় ১ বছর।
অ্যান্ড আই এম কোয়াইট সিরিয়াস স্টুডেন্ট। আমি খুব মানে পড়াশোনা নিয়ে সিরিয়াস ছিলাম। ২ বার ফেল করে গিয়ে ৩ বারের বেলায় পাস করেছি। আর যেবার পাস করেছি সেবার কটা পাস করে গেছি। তো মানে শিখতে হবে, জানতে হবে, নাহলে হবে না। ঠিক আছে? একদম দাদা, কেউ মানে সবাই সাকসেস স্টোরি বলে, মানে ফেলিওর স্টোরি কেউ বলে না, দেখো কখনো এখানে শেয়ার করে না। মাস্টার ক্লাসে এসে শুনতে খুব ভালো লাগছে যে হ্যাঁ, আমি এই ১ম কোনো ইনস্টিটিউট আমি পড়াতে আসছি আরকি। মানে ইয়েতে। আ মানে ৯ খানা ডিজিটাল সার্টিফিকেশন, বাট কেউ তার ব্যাক এন্ড স্টোরিটা জানে না যে আমি ২ বার ফেল করেছিলাম। ঠিক আছে? একদম যে একদম একদম লোকে দাদা। ১ টা ২ টো সার্টিফিকেশন করে নেয়। এই ৯ টা সার্টিফিকেশন করতে গেলে আমি বলছি তো যে আজকে যেহেতু দা- সাকসেসটা হয়ে গেছে, দ্যাট ইজ ওয়াই ইটস এ স্টোরি যে আমি ২ বার ফেল করেছিলাম, ৩ বার আবার সবকটা পাস করে গেছি। ঠিক আছে? ডিলার মার্কেটিং এর ক্ষেত্রে প্রচুর ফেলিউর এর গল্প থাকে। বাট ওই ফেলিউরটাই সবচেয়ে বড় জিনিস। যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কি করব, এটার থেকে বেশি ইম্পোর্টেন্ট এটা শেখা যে আমি কি করব না। ঠিক আছে? একদম। এই জিনিসটা সবার মানে বোঝা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। যে আমি কি করব না। ঠিক আছে? আচ্ছা রমেন, থ্যাংক ইউ। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমি তোকে বলছি যে আমি তোমাকে লাইন দেখিয়ে দিতে পারি যে হাউ টু গেট সাম জবস, মানে কিভাবে তুমি এক্সট্রা ইনকাম করতে পারবে। সুনন্দা দে কাইন্ডলি বলবেন ডিউরেশন অফ দিস কোর্স, তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দেওয়া হবে। ঠিক আছে? আমি এখানে বলতে গেলে আমার ডেটা নিয়ে একটু এদিক ওদিক হতে পারে। আম, তাই আমি এখন এই মুহূর্তে বলছি না। এটা তোমাদের বিদ্যাস্তুর যে ম্যানেজমেন্ট, তোমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জিজ্ঞেস করে নিও যে কতক্ষণের কোর্স হবে না হবে। ঠিক আছে? আহ, তাও আচ্ছা, দাদা, এই ইন্ডাস্ট্রিতে তুমি কত বছর দাদা ১২ যে- এক করছো? যুগ হয়ে গেল। বাহ, মোর দ্যান ১২ এক বেশি যুগ, হয়েছে। অনেক বছর। হ্যাঁ। আর কমিউনিকেশন ইম্পর্টেন্ট, ইংলিশ টু ক্র্যাক আ ডিজিটাল মার্কেটিং জব ইজ নট লাইক দ্যাট। দেখো কমিউনিকেশন ভালো হলে সবসময় বেটার। দেখো কমিউনিকেশনের ব্যাপারটা কি যে আম, এটা আমাদের একটা দেখো অনেকে বলে যে না, আহ, যে ইংলিশে বলতে পারলে কি ভালো, না ইংলিশে বলতে পারলেই ভালো নয়। ঠিক আছে? আমার কাছে যদি একটা ছেলে দুর্দান্ত ইংলিশ বলতে পারে বাট এসইও টুলস ফুলস কিছু জানে না, এসইও সম্বন্ধে কনসেপ্ট নেই, আমি তাকে রাখবোই না। আর কেউ যদি বলে ভেতো বাংলায় কথাবার্তা বলে বাট সে খুব ভালো কাজ জানে, আমি তাকে চোখ বন্ধ করে রেখে দেবো। কারণ ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন তো আমি করবো, আমার তো তাকে কমিউনিকেশন করানোর দরকার নেই। আর ইংলিশ ইজ নাথিং বাট আ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আর আমিও একদম হিসাবিটা বেঙ্গল মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকেই বিলং করি। ঠিক আছে? সুরন্দা, আই এম সরি আমি তোমাকে এক্সাক্ট অ্যান্সার দিতে পারলাম না। ঠিক আছে? তোমরা একটু বিধ্বস্ত ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করে নিও, তাহলে তোমাদের পক্ষে সেটা বেটার হবে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকে তোমরা জিজ্ঞেস করে নাও, আমি তাহলে এই মাস্টার ক্লাসটা আজকের জন্য আমি তাহলে নেক্সট ক্লাস কবে আছে? নেক্সট মাস্টার ক্লাস রয়েছে হচ্ছে সোমবার দিন, সোমবার দিন রাত্রেবেলা। স্যার আমাদের প্রজেক্ট ট্রজেক্ট থাকবে তো? হ্যাঁ, প্রজেক্ট না থাকলে হবেই কোথায়? প্রজেক্ট না দিলে কিছু শিখতে পারবে না। প্রজেক্ট লাগবেই। ঠিক আছে? এখানে তুমি ইন্টার্নশিপ অপরচুনিটি দেওয়া হয়, আমি ইন্টার্নশিপ কথা বলতে চাইছি না, কারণ এখানে এটা নিয়ে যা শুরু হয়েছিল এটা আমি কিছু বলতে চাইছি না। বাট ইন্ডাস্ট্রিতে আমি একটা জিনিসই বলছি, অ্যাজ আই এম আ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি ফর দ্য লাস্ট 1 decade অলমোস্ট, অ্যান্ড অ্যাজ আ ওনার নট অ্যাজ অ্যান এমপ্লয়ি। তো আমি শুধু একটু বলতে পারি ইন্ডাস্ট্রির দায়ে পড়েনি। ঠিক আছে? ইন্ডাস্ট্রির দায়ে পড়েনি। যে আজকে প্রচুর লোকে এরকম ভাবে ভাবে যে হ্যাঁ আমি খাটছি, আমাকে কেন টাকা দেবে না? আরে কে বলেছে? করো না, করো না। ইন্ডাস্ট্রি তাকেই টাকা দেবে যে কিনা জানে। তুমি এসে এক জায়গায় জানতে যাবে বা শিখতে যাবে, তোমার জন্য একটা চেয়ার দিচ্ছে, সেই চেয়ারটার দাম ৮,০০০ টাকা। যে প্রপার্টিতে গিয়ে বসছো তারও একটা এক্সপেন্সেস আছে, বা তার একটা ইনফ্রাস্ট্রাকচারাল কস্ট আছে। ইন্ডাস্ট্রি কেন বিয়ার করবে সেগুলি? ঠিক আছে? করবে না। কারণ ইন্ডাস্ট্রিকে কেউ ছাড়ে না, ইন্ডাস্ট্রিকে প্রচুর টাকা ট্যাক্স দিতে হয়। ঠিক আছে? তো এটাই ইন্ডাস্ট্রির ইয়ে। এবার এটা নিয়ে আমি মানে চাইছি না। বাট আমি তোমাদের সবাইকেই বলবো যখন লার্নিং মোড থাকবে, ফোকাস অন লার্নিং মোড। মানে একটা করে ফেজ শেষ করবে, ধরো লার্নিং একটা ফেজ শেষ হলো, দেন গো ফর আর্নিং। আর্নিং তো ইম্পর্টেন্ট। দেখো বাবা, সবাই আর্নিং এর জন্য সবকিছু করছে। ঠিক আছে? আজকে তোমরা কন্টিনিউয়াসলি এতগুলি ছেলে মেয়ে তোমরা কন্টিনিউয়াসলি এখানে বসে থাকছো। ঠিক আছে? কেন? আজকে যদি আমি যে এই কথা যদি বলতাম ডিজিটাল মার্কেটিং এমন একটা কোর্স করে তোমার প্রচুর জানতে পারবে, প্রচুর জানতে পারবে, কপাল দিয়ে একদম জ্যোতি বেরোবে, বাট চাকরি পাবে না। কেউ থাকতো না এখানে, কেউ থাকতো না। আমি করতাম না কোনোদিন, আমি করতাম না। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আই নিড টু ম্যানেজ মাই ব্রেড অ্যান্ড বাটার। আমাকে ডাল ভাতের ব্যবস্থা করতে হয়। ঠিক আছে? তো মানি ইম্পর্টেন্ট।
বাট মানে ডে ওয়ান থেকে মানি দেখতে যাবো না, এটা সবসময় বলবো আমি। স্যার ক্লাসের জন্য সিস্টেম ওয়াইফাই, না 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 না, বা ওরকম ওয়াইফাই মাস্ট নয়। যে কেউ মানে এমনি ব্রডব্যান্ডও হতে পারে, মোবাইলের কানেকশনও হতে পারে, যেখানে তুমি কমফোর্টেবল। স্যার আমি 43 বছর, আমি শুধুমাত্র কম্পিউটার জানি। একদমই, আমি সবাইকেই বলছি যে যাদের শুধুমাত্র মানে কৃষ্ণ সাহা, আপনি কি ফেসবুক করতে জানেন? ফেসবুকে জাস্ট এমনি চ্যাটিং করতে জানেন, তাহলেই এটা করা যেতে পারে। আমি এটুকু বলতে পারি। এর জন্য আলাদা কোনো নলেজ লাগে না যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হচ্ছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয় না এর জন্য। ঠিক আছে? বাট আমার সঙ্গে আপনাকে খাটতে হবে। আমার সঙ্গে আপনাকে খাটতে হবে। ঠিক আছে? যে একটু খাটাখাটি করতে হবে, খুব কঠিন ব্যাপার নয়। ঠিক আছে? খুব কঠিন ব্যাপার নয়, শুধু আপনাকে এফোর্ট দিতে হবে, পড়াশোনা করতে হবে। এই লাইনটা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে? এভার চেঞ্জিং লাইন। এখানে কোনো গদবাঁধা কোনো আরকি স্ট্রাকচার নেই যে এরকমভাবে হলেই হবে। যে ৪ এর পরে ৫ ই আসে। এখানে ৪ এর পরে ৫ আসে না অনেক সময়। ৪ এর পরে ১০ ও আসে। আর নেটিজেন, আরেকটা ব্যাপার হচ্ছে সাইকোলজি বোঝা। ঠিক আছে? নেটিজেনদের বোঝা ভগবানেরও, মানে স্বয়ং ব্রহ্মা বুঝতে পারে না। তো সেখানে ট্রায়াল এন্ড এরর প্রসেস রান করতে হয়। মানে আপনাকে অন্য লোকের মাথায় ঢুকতে হবে। আপনাকে অন্য লোকের মাথায় ঢুকতে হবে। ভাবুন তো যে আপনি খুব দুর্দান্ত একটা কনটেন্ট বানালেন, আপনার মাত্র ধরুন ২০০ খানা ভিউ হলো। ওদিকে রানু মন্ডলের একটা কনটেন্ট তৈরি হচ্ছে, সে দেখা গেল লাখ লাখ ভিউ। যেমন স্যান্ডি শাহ, আপনার নাম শুনে থাকবেন। হি ইজ ভেরি ক্লেভার, ট্রিমেন্ডাস ক্লেভার। ও জানে যে ওরকম করতে গিয়ে লোকে ওকে গালাগালি করবে বা ওকে উল্টোপাল্টা কথাবার্তা বলবে, বাট ওর ভিউ নিয়ে বেরিয়ে যাবে। ও জেনে বুঝে এটা করে। বাট ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, যে এই নেটিজেনদের রুচিবোধ কোনটা? ভালো কনটেন্টের দাম অবশ্যই আছে। ভালো কনটেন্টের দাম অবশ্যই আছে। ঠিক আছে? এই যে কনটেন্ট গুলি আছে, যেগুলি আমরা খাজা কনটেন্ট বলি, এটা আপনার টার্গেটই নয়। আপনাদের ভালো কনটেন্টের দিকে দেখতে হবে যে তাদের অডিয়েন্স টেন্ডেন্সি কিরকম। তার মাথায় মানে অন্য একটা মানুষের মেন্টালিটিটাকে জাজ করা, তার ইমোশনটাকে জাজ করা, এটা কিন্তু অ্যাজ আ পার্ট অফ দিস কোর্স। ঠিক আছে? এটা কোর্সের একটা পার্ট। কারণ আমরা ডিজিটাল মিডিয়া মার্কেটিং করি, আমরা ডিজিটাল মিডিয়া সেল করি না। তো মার্কেটিং এর একটা খুব বড় পার্ট হচ্ছে গিয়ে, যেকোনো মার্কেটিং এ, যে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি অফ ইউর লিড বা সাইকোলজি অফ ইউর কাস্টমার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টুলস তো অনেক আস্তে শিখে যাবে। তো এই ক্লাসে আমি অনেক বেশ কিছু টেস্ট কেস আমি ডিসকাশন করব, যেটা আমার লাইফে ঘটেছে। তোমরা জানো যে বিদ্যাস্তু আমি আরকি প্রমোট করে এসেছি এতদিন ধরে। ঠিক আছে? ফ্রম দ্য স্ক্র্যাচ লেভেল থেকে। তো এটা করতে গিয়েও আমাকে অনেক রকমের প্রবলেমের ফেস করতে হয়েছে। কারণ এখানে বাংলাতে করতে হতো, সেটা নিয়ে একটা প্রবলেম ছিল। তো এইভাবে কিভাবে স্ট্র্যাটেজি চেঞ্জ করা হলো, কিভাবে একটা জায়গায় ভালো করানো হয়। ঠিক আছে? ভালো জিনিস প্রমোট করা সবসময় কঠিন। একটা ভালো জিনিস প্রমোট করা সবসময় কঠিন। সাদা জিনিস প্রমোট করা খুব ইজি ব্যাপার। রানু মন্ডলকে কোনো এসইও স্ট্র্যাটেজি ফলো করতে হয়নি। ঠিক আছে? ও আপসি আপি লোকে আমরা খিল্লি করতে গিয়ে করে দিয়েছি। বাট ভালো কনটেন্ট তৈরি করে তাকে প্রমোট করা সবসময় কঠিন, এবং তার জন্য প্রপার স্ট্র্যাটেজি লাগে। ঠিক আছে? আর আমার তো মনে হয় যে আ এখনকার দিনে যেরকম যুগ পড়েছে, আ ধরুন একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার বলুন বা কোন একজন হাউসওয়াইফ বলুন, ডিজিটাল মার্কেটিং প্রত্যেকের জানা উচিত। ইউ নেভার নো। এইটা শেখার পরে হয়তো নিজের মতো করে আপনি কিছু প্ল্যান করলেন। হয়তো কোনো একজন খুব দুর্দান্ত রান্না করে। সে চাইছে সে একটা ক্লাউড কিচেন করে সেখানে কোথাও একটা সে তার নেইবারের যে জায়গাগুলি আছে সেখানে সে নিজের মতো প্রমোট করবে। তার ক্যাপাবিলিটিস নেই। মাস গেলে হিউজ অ্যামাউন্ট টাকা দিয়ে কোনো একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে সে হায়ার করবে। তার কাছে সে ক্ষমতা নেই। তাকে নিজে শিখে নিতে হবে। তাকে নিজে শিখে নিতে হবে। এবং ধরুন কারো ক্ষমতা আছেও। ঠিক আছে? তার ডিজিটাল মার্কেটিং এজেন্সি ঠিকঠাক কাজ করছে কিনা সেটাও তো বোঝানো দরকার। সেটা তো বোঝা দরকার যে ঠিকঠাক কাজ করছে না আমাকে মুরগি বানাচ্ছে, কোনটা? ঠিক আছে? তো আমার তো পার্সোনালি মনে হয় এটা সবার করা উচিত। নট ফর দ্য প্রমোটিং অফ দ্য কোর্স। কোর্স প্রমোট করার জন্য নয়। আ ডোন্ট অনলি রিলাই মাই ওয়ার্ড। শুধু আমার কথা বিশ্বাস কেন করবেন? আপনারা গুগল সার্চ করুন। আপনারা যেখানে খুশি সার্চ করুন। দেখুন এটার কেরিয়ার আছে কিনা এবং কতটা ভালো কেরিয়ার আছে, কি, কি লেভেলের অপরচুনিটি আছে। আর বিদ্যাস্ত, যেটা আমার কাছে যতটা নলেজ আছে, বিদ্যাস্তর লাস্ট ব্যাচেও আ প্রায় সবাই রিক্রুটেড হয়ে গেছে। এটা ডিজিটাল মার্কেটিং এ। তার কারণ একটাই, স্কোপ বেশি, অপরচুনিটি বেশি। মানে যেখানে ওপেনিং বেশি সেখানে বেশি স্কোপ হবে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আজকে আর কার কোনো আশা কোয়েশ্চেন নেই বোধহয়। তো আ আমি কি তাহলে আজকে ক্লোজ করছি তাহলে আজকের দিনটা?
হ্যাঁ, একদম একদম দাদা। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক থ্যাংক ইউ। ইউ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। ঠিক আছে, আর গুড নাইট। তোমরা গুড নাইট। তোমরা গ্রুপে জানিও যে তোমাদের মাস্টার ক্লাস কেমন লেগেছে। ভালো না লাগলেও জানিও, ঠিক আছে? কারণ সেই ইউ নো দ্যাট আমি অনলাইনে কোনোদিন এভাবে মাস্টার ক্লাস নিইনি, ঠিক আছে? রাদার আমি ইউ নো আই এম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ আ ইউনিভার্সিটি। তো তোমাদের মতামতটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এত কারণ ভালো ডিসকাশন করবি শুনিনি। রমেনবাবু আছেন, একদম খুব ধন্যবাদ দারুণ বুঝেছে বা ধন্যবাদ দাদা। বুঝেছি সবাই। মানে দারুণ। আমরা হচ্ছে একটু ওল্ড স্কুল। রমেনবাবু বুঝতে পারছেন, রমেনবাবু আর আমি প্রায় কাছাকাছি বয়সী, যে উই আর ওল্ড স্কুল। মানে আমরা সবসময় চেয়েছি যে সামনে স্টুডেন্ট থাকলে তার ভাইবস বুঝতে পারি, তার চোখের দৃষ্টিতে বুঝতে পারি, তার মুখের ইমপ্রেশনে বুঝতে পারি যে আমার বলাটা তার সে বুঝতে পারছে কি পারছে না, ঠিক আছে? অনলাইনে তো সেটা বোঝা যায় না, তো সেটা একটা অসুবিধা হয়ে থাকে। তো এখন তো ওই যে যেদিকে ট্রেন্ড ইউ নিড টু ফলো ইট, আমাদেরকে সেটাই ফলো করতে হবে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? তো তোমরা একটু তোমাদের, যেটাই আমি প্রত্যেককে বলছি, যাদের ভালো লাগেনি তারাও যেন নির্দ্বিধায় জানায়, ঠিক আছে? মানে ইমপ্রুভমেন্টের জায়গা প্রত্যেকেরই আছে। নো ওয়ান ইজ পারফেক্ট, আই এম নট, আই নো দ্যাট আই এম নট। আমি জানি যে আমি নই, ঠিক আছে? তো যদি কারো কোনো ইয়ে থাকে তো অবশ্যই সেটাও জানিও, যাতে নেক্সট যে ক্লাস যেটা আছে সেটা যেন আমি আরটু ভালো নিতে পারি আর কি। নেক্সট ক্লাসে নেক্সট যেটা আর কি আমাদের সেমিনার হবে, সেখানে আমি কিছু টেস্ট কেস ডিসকাশন করবো। তোমরা যদি কেউ থাকতে চাও তো থাকতে পারো। সেদিনকে আমি ডিসকাশন করবো কিভাবে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে এআই এমবেড হয়ে মার্কেটিং স্টার্ট হয়েছিল, ঠিক আছে, অফ সাম সার্টেন কোম্পানিজ। ঠিক আছে, ওকে, চলো। সবাইকে প্রত্যেককে হ্যাভ আ গুড ডে। আর ডে তো নেই, হ্যাভ আ গুড নাইট, হ্যাভ আ টাইট স্লিপ। বাই বাই।